আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ সবাইকে আমরা যারা একদম সঠিক সময়ে জয়েন করেছি। আমি জিএম হোসেন, ইনস্ট্রাক্টর অফ ফিউচার আইটি অ্যান্ড অনলাইন মার্কেট প্লেসে প্রায় 4 বছর যাবত কাজ করছি। ওকে, অনেকগুলো কথা বলে ফেললাম। আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে আমাকে ইনশিওর করবেন। আমার কথাগুলো সুস্পষ্ট কিনা, আপনারা ক্লিয়ারলি ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু ইনশিওর করবেন। আচ্ছা, রাশিদুল ইসলাম ভাই লিখেছেন জি, ওকে। সৃষ্টিদেব জি স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা রেসপন্স করছেন অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাদের আরো একবার ধন্যবাদ জানাতে চাই। আপনারা একদম একদম রাইট টাইমে জয়েন করেছেন। দেখুন, আপনাদের সাথে কিন্তু কি আরো অনেক পার্টিসিপেন্ট ছিল, আরো অনেক ভাই বোন ছিল, তারা কিন্তু কি এখনো পর্যন্ত প্রস্তুত হতে পারেনি। দ্যাট মিনস আপনি এখনো পর্যন্ত চান আপনি যেন আগামী দিনে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারেন, আপনি যেন আগামী দিনে ফ্রিল্যান্সার হতে পারেন। রাইট অর রং? মূলত এই চাওয়া এবং পাওয়া থেকে কিন্তু কি আপনি একদম প্রস্তুতি নিয়ে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। ওকে, সো আমিও চাই আজকের পুরো ক্লাসটাতে আপনাদের আহ এমন একটা কিছু দেওয়ার জন্য যেন আপনারা আগামী দিনে সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারেন। আগামী দিন থেকে যেন আপনার একটা ইনকামের রাস্তা খুলে যায়, সেই চেষ্টাটাই থাকবে ইনশাল্লাহ আজকের ক্লাসে। আপনারা রুটিন দেখে জেনে থাকবেন যে আজকে আপনাদের ফেসবুক অপটিমাইজেশনের উপর ক্লাস করানো হবে। রাইট? সো ফেসবুক থেকে ইনশাল্লাহ আজকে আমরা A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা বিষয় শিখবো। অর্গানিক প্রসেসে কিভাবে মার্কেটিং করতে হয় সেই বিষয়টা জানবো, পাশাপাশি কিভাবে আমরা পেইড মার্কেটিংও করতে পারি এই বিষয়টুকু আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা শিখবো। ওকে, সো পুরো বিষয়টা বাস্তবায়ন করার জন্য আপনাদের হেল্প একান্ত একান্ত প্রয়োজন। আমরা যারা আছি প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করব ভিডিও মোডে এসে ডায়েরি কলম নিয়ে আজকের ক্লাসটা বসার জন্য। বিকজ অফ আমি আমার 4 বছর অভিজ্ঞতায় বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স অর্জন করেছি। এই অর্জনগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই এই বিষয়গুলো আপনারা হয়তো বা পরবর্তীতে ভুলেও যেতে পারেন। শুধুমাত্র সেই জন্য হলো বিষয়গুলো কি লিখে রাখা প্রয়োজন। এবং আমি যখন ক্লাসের মাঝখানে জিজ্ঞাসা করব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, অবশ্যই আপনারা আমাকে একটু রেসপন্স করবেন। ঠিক আছে, যেন আমি সামনে এগোতে পারি। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আপনাদের মধ্যে যিনি স্বইচ্ছা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে চান হ্যান্ড রেজ করবেন। যিনি স্বইচ্ছা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে চান হ্যান্ড রেজ করবেন প্লিজ। ভিডিও মোডে থাকতে হবে অবশ্যই। কত ভাই বোন আছে? আমরা কেউ নেই, 158 পার্টিসিপেন্ট আছি। ওকে, আচ্ছা। আবুল বাশার ভাই, আপনাকে আনমিউটের পারমিশন করা দেওয়া হলো। সালাম আলাইকুম। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, জি স্পষ্ট ভাইয়া, শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله المولانا العظيم. সালাম মারহাবা। এত সুন্দর সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমরা প্রত্যেকে আবুল ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে লাভ ডেক দেবো। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। ওকে, ঠিক আছে। সো আশা রাখি এরই মাঝখানে আপনারা পুরো প্রস্তুতি নিয়ে বসেছেন, ডায়েরি কলম নিয়ে বসেছেন। সো চলেন আমি আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে যে মূল পাঠ, মূল পর্বে চলে যেতে চাচ্ছি। ওকে,
তো যে কোনো বিষয় শেখার পূর্বে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি এই বিষয়টা থেকে কি বেনিফিট আসবে। সাপোজ আপনি ইংরেজি শিখবেন, এখন ইংরেজির বেনিফিটটুকু কোথায়, এটা যদি আমরা ক্লিয়ার না থাকি তাহলে ইংরেজি শিখেও কিন্তু কি মজা পাওয়া যায় না। ঠিক সেম ভাবে আজকের ফেসবুক অপটিমাইজেশন ক্লাসে ফেসবুক থেকে কি আদৌ ইনকাম করা যাবে, ফেসবুক থেকে ইনকাম করা গেলে কি কি বিষয়গুলো শিখলে আমরা ইনকাম করতে পারবো, কোন কোন বিষয়গুলোর উপর মার্কেটে অনেক বেশি কাজ পাওয়া যায়, এই বিষয়গুলো যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি আমরাও ক্লাসটি করে মজা পাবো না। রাইট অর রং ভাইয়া? সো আমাদের ভীষণটা আগে কি ক্লিয়ার হওয়া উচিত যে অ্যাকচুয়ালি ফেসবুক থেকে কি আসবে, দেন এই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এই ফেসবুকের ক্লাস থেকে আমরা একটা ভালো কিছু করতে পারবো। সো চলেন শুরু করি। ফেসবুক থেকে মূলত তিনটি উপায় ইনকাম করা যায়। কয়টি উপায়? তিনটি উপায়। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে সোশ্যাল মার্কেট প্লেস সেটা হচ্ছে কি ইউটিউব, ফেসবুক। কারণ কোনো কিছু ভাইরাল হলে সেটা সর্বপ্রথম ইউটিউব এবং ফেসবুকেই চলে আসে। এখন এখান থেকে কি কি উপায় ইনকাম করা যায়, এর তিনটি প্রধান কারণ আমি বলছি। নাম্বার ওয়ান, ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম। স্যার মনিটাইজেশন বলতে কি বোঝায়? মনিটাইজেশন বলতে বোঝায় আপনার ফেসবুক পেজটি ফেসবুক অথরিটি এর সাথে কানেক্টেড করে নেওয়া, অর্থাৎ ফেসবুকের পার্টনার হয়ে নেওয়া। ওকে স্যার, আমি ফেসবুকের পার্টনার হলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার ইনকামটা কিভাবে আসবে? বিষয়টা আমি একটু সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের প্রত্যেকের বাসায় টিভি আছে, আমরা টিভি দেখি, রাইট? আমরা যখন টিভি দেখি আমরা খেয়াল করে দেখবো বিভিন্ন নাটক বা মুভি দেখার মাঝখানে বিভিন্ন কোম্পানির অ্যাড আসে। লাইফ বয় কোম্পানির অ্যাড, বিকাশ কোম্পানির অ্যাড, নগদ কোম্পানি ইত্যাদি ইত্যাদি। এই অ্যাড কোম্পানিগুলো আপনার এই টিভি চ্যানেলকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে এই কারণে, কারণ এই টিভি চ্যানেলগুলো কি করছে, এই কোম্পানির প্রচার প্রচারণা করছে। ঠিক সেম ভাবে আপনি যখন ফেসবুক অথরিটির পার্টনার হতে পারবেন তখন আপনিও আপনার পেজের ভিডিওতে বিভিন্ন কোম্পানির প্রচার প্রচারণা করতে পারবেন। লাইফ বয় কোম্পানি, বিকাশ কোম্পানি, নগদ কোম্পানি, গেমিং কোম্পানি ইত্যাদি ইত্যাদি, যে কোনো কোম্পানি সেটা হতে পারে। তখন সেই কোম্পানিগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকবে যেটা আপনি পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন। সো এটা হচ্ছে কি প্রথমত ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম। ক্লিয়ার? নাম্বার টু, ফেসবুক পেজ সার্ভিস প্রোভাইড করিয়ে দিয়ে ইনকাম, বা ফেসবুক পেজ মনিটাইজেশন করিয়ে দিয়ে ইনকাম। এই যে একটু আগে একটা আমি শব্দ ইউজ করলাম মনিটাইজেশন, এই কাজটা করতে গেলে আপনার পেজে মিনিমাম 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন। এখন কিভাবে ফলোয়ার্স ফিল আপ করতে হয়, কিভাবে ওয়াচ টাইম ফিল আপ করতে হয়, কিভাবে লাইক কমেন্ট বাড়াতে হয়, কিভাবে পেজের রিভিউ বাড়াতে হয়, কিভাবে প্রোফাইল ফলোয়ার্স বাড়াতে হয়, গ্রুপ মেম্বার্স বাড়াতে হয়, ইত্যাদি ইত্যাদি, ফেসবুকের কত সার্ভিস আছে খেয়াল করেছেন? এই কাজগুলো কিন্তু কি ক্লায়েন্ট পারে না, কিভাবে তারা এগুলো বাড়াবে এই বিষয়গুলো কিন্তু কি তারা জানে না। কিন্তু আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো শিখবো যে কিভাবে এই সমস্ত কাজগুলো বা এই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করতে হয়। অর্গানিক প্রসেসিংও শিখবো, পাশাপাশি আমরা পেড মার্কেটিংটাও শিখবো ইনশাল্লাহ। সো আমরা যদি এই কাজগুলো পারি তাহলে কি আমরা অন্য কাউকে সার্ভিস প্রোভাইড করতে পারবো না? খোকা ভাইয়া পারবো কিনা, পিয়াস ভাইয়া, সাব্বির সর্দার ভাইয়া পারবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ অবশ্যই পারবো। কিন্তু সো অ্যাজ এ ফ্রিল্যান্সার একটু ফ্রিতেই সার্ভিসটা প্রোভাইড করে দিই, কি বলেন? ফ্রিতেই দিয়ে দিই নাকি নাজমুল হাসান ভাইয়া, নাকি? না, নিশ্চয়ই কোনো না কোনো পেইড প্রসেসে বা পেইডের বিনিময়ে কিন্তু কি আমরা কাজটা করে থাকবো, রাইট? সো এভাবে আমরা কিন্তু কি করতে পারি, অন্যকে ফেসবুকের সার্ভিসটা প্রোভাইড করে দিয়েও ইনকাম জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা। আর রাজিয়া সুলতানা লিখেছেন নেট প্রবলেম। আপনারা আমাকে একটু জানাবেন আমার কথা কি ক্লিয়ার কিনা, কারণ আমার কথা যদি ক্লিয়ার না শুনতে পারেন আপনারা ক্লাসটা করেও শান্তি পাবেন না। রাশিদুল ইসলাম ভাইয়া লিখেছেন জি স্যার। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা, দুইজন লিখেছেন। একজন লিখেছেন ইয়েস স্যার, কথা ক্লিয়ার। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন, সমস্যা হওয়ার কথা না, নো প্রবলেম। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, অনেকে লিখছেন ক্লিয়ার। ক্লিয়ার স্যার, হ্যাঁ অনেকে রেসপন্স করছেন ক্লিয়ার। তাহলে ভাইয়া আপনি আপনার জায়গা থেকে আপনার নেট কানেকশনটা চেক করবেন যে ক্লিয়ার আছে কিনা। ওকে,
ঠিক আছে। আচ্ছা, সো ফেসবুকের ইনকামের বিষয়টাতে আমরা ছিলাম। নাম্বার 3 পয়েন্ট কি? ফেসবুক পেজ বিজনেস কনসালট্যান্ট হিসেবে কাজ করা। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় টপিক, খুবই জনপ্রিয়, এবং প্রত্যেক ঘরে ঘরে এটা হচ্ছে। সেটা কি? ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস। দেখবেন যে তার কোনো একটা কাজ পারে, সেই কাজের দক্ষতা কাজে লাগিয়ে সে কি করছে? ফেসবুকে বিজনেস করছে। সে কোনো একটা কিছু তৈরি করতে পারে, সেটা সে বিক্রি করে কি করতেছে? ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতেছে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন, গত রমজানে অপটিলাক্স বিডি নামে একটা চশমার অ্যাড আছে, দেখবেন তারা প্রায় 3.5 কোটি টাকার মতো চশমা বিক্রি করেছে, বিজনেস করেছে শুধুমাত্র অনলাইন পেজের মাধ্যমে। আপনি আমাকে একটু দেখান তো যে আহ অফলাইনে 3.5 কোটি টাকার চশমার বিজনেস কোথায় করছে, অন্তত চশমা বিক্রি করে। চশমা কিন্তু কি অত বেশি ইউজেবল না, বা অফলাইনে এত বেশিও কিনে না, কিন্তু অনলাইনে তারা এই কাজটা করে দেখিয়েছে। অর্থাৎ অনেক পার্টিসিপেন্ট আছে যাদের কাছে আপনার কি আছে, অ্যামাউন্ট আছে, অনেক ক্লায়েন্ট পাবেন যাদের কাছে অ্যামাউন্ট আছে, তারা বিজনেস করতে চায়, কিন্তু কিভাবে অনলাইনে বিজনেস করবে এই বিষয়টুকু তারা জানে না। সো আমরা এজ এ বিজনেস কনসালট্যান্ট হিসেবে তাকে একটা কি করতে পারি? পরামর্শ দিয়ে তার বিজনেসের কাজগুলো আমরা করে দিতে পারি। সো কিভাবে এই কাজগুলো করব, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা শিখব। তাহলে ফেসবুক থেকে কি কি উপায়ে ইনকাম করা যায় এতটুকু আমরা বুঝতে পারলাম, এবং আমাদের ভিশনটা ক্লিয়ার হলো যে কি কি বিষয় আমাদের শেখা উচিত। একটু রেসপন্স করবেন। রিফাত মাহমুদ ভাইয়া, বুঝতে পারছি আমরা। সাইমন ইসলাম ভাইয়া, রাসেল মোল্লা ভাইয়া, কে আপু? আচ্ছা, ওকে। জি স্যার, হ্যাঁ, অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন। আসাদুজ্জামান সাগর ভাই লিখেছেন জি স্যার, ওকে। থ্যাংক ইউ সো মাচ যারা রেসপন্স করেছেন। ওকে, ফাইন। তাহলে চলেন আমরা এবার নেক্সট পার্টে এগিয়ে যাই। এবার ফেসবুকের মাধ্যমে কি কি উপায়ে ইনকাম করা যায় জানতে পারলাম। এবার তাহলে কোন প্রসেসের মাধ্যমে ইনকাম গুলো করব? ফেসবুক থেকে দুইটি প্রসেসের মধ্যে ইনকাম করতে পারে। একটা হচ্ছে ফেসবুক আইডি থেকে ইনকাম, আরেকটা হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম। আপনারা অনেকেই আছে এখানে শুনে থাকবেন হয়তো যে ফেসবুক আইডি থেকে ইনকাম করা যায়, যদিও কথাটা পুরোপুরি কি নয়, সত্য নয়। ফেসবুক আইডি থেকে ইনকাম না, আসলে যখন আপনার ফেসবুক আইডিটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন, অর্থাৎ প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করবেন, তখন আপনি সেই ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আইডি থেকে ইনকাম করা যাবে না। কি বলেছি? ফেসবুক আইডিটাকে যখন প্রফেশনাল মোড অন করে প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন, তখন সেই পেজ থেকে বা সেই ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন। অ্যান্ড নাম্বার 2 অপশন হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম। এটা কিভাবে? এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি এর মধ্যে একটা পেজ ক্রিয়েট করা হয়, সেই পেজ থেকে ইনকাম। একটা হচ্ছে ফেসবুক আইডিটাকে কনভার্ট করা হয়, আর আরেকটি হচ্ছে ফেসবুক আইডি এর মধ্যে একটা পেজ ক্রিয়েট করা হয়, সেখান থেকে ইনকাম। ক্লিয়ার? তাহলে দুইটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একটা দেখালে আরেকটার পরিপূরক, একটা দেখালে আরেকটা বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল ফেসবুক আইডি থেকে, ওকে, চলুন এটা একটু দেখি, একটু ওয়েট। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ডেস্কটপে দেখানোর পূর্বে আরেকটু বলে নিতে চাই, আমরা যারা ডেস্কটপ ইউজার আছি তারা ফুল ক্লাসটা মনোযোগ সহকারে ডেস্কটপে দেখব, এবং আমরা যারা মোবাইল ইউজার আছি তারাও ফুল মনোযোগ সহকারে ডেস্কটপে ক্লাসটা করব। বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে ডেস্কটপে যেরকম মোবাইলে একেবারেই সেম টু সেম, বিন্দু মাত্র পার্থক্য নেই। ডেস্কটপে যেরকম মোবাইলে সেম টু সেম ভাবেই কাজ করতে পারবেন। সো আমি ক্লাসের শেষে মুহূর্তে দেখিয়ে দেবো যে আপনারা ডেস্কটপের মতো করে মোবাইলে কিভাবে কাজটা করতে পারেন, এটা আমি ক্লাসের শেষের দিকে দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি আমার একটি ফেসবুক আইডিতে প্রবেশ করলাম। এখানে আসার পর আপনারা খেয়াল করে দেখবেন এখানে ফলোয়ার্স নামে একটি অপশন রয়েছে। এখানে ন্যাচারালি কি থাকার কথা ছিল? অ্যাড ফ্রেন্ড, বাট এখানে ফলোয়ার্স আছে কেন? কারণ আমি আমার এই আইডিটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করেছি। ঠিক আছে, সেটা কিভাবে?
একটু নিচের দিকে আসলেই আমরা ডান পাশে একটি 3 ডট বাটন দেখতে পাবো। এই 3 ডট বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে টার্ন প্রফেশনাল মোড টার্ন প্রফেশনাল মোড অন লেখা থাকবে। ওকে, আমার যেহেতু অলরেডি অন করা আছে এই কারণে অফ লেখা, বাট আপনাদের টার্ন প্রফেশনাল মোড অন লেখা দেখাবে। সো আপনারা যখন টার্ন প্রফেশনাল মোড অনে ক্লিক করবেন তখন আপনার এই ফেসবুক আইডিটি সরাসরি প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবং তখন আপনি আপনার এই ফেসবুক আইডিটিকে প্রোফাইলটা পেজ হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এখন এই জায়গায় একটা বিষয় আছে, ঠিক আছে, অলরেডি একজন প্রশ্ন করেও ফেলছে, বিষয়টা আমি বলি। অনেকের ক্ষেত্রে এই অপশনটা আপনারা পাবেন না, অনেকের ক্ষেত্রে এই অপশনটা আপনারা পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কেন পাবো না, আমাদের কি দোষ? ঠিক আছে, আপনাদের কোনো দোষ নেই। ফেসবুক অথরিটি মনে করে যে সকল আইডি গুলো হাই রিচ ইমপ্রেশন, অর্থাৎ কোনো ফটো আপলোড করলে, কোনো ভিডিও আপলোড করলে মোটামুটি রিয়েক্ট ভালো পড়ে, ভিডিও ভিউজ হয়, রিচ ইমপ্রেশন ভালো হয়, সেই সকল আইডি গুলোকে তারা এরকম প্রফেশনাল মোড অন অপশনটি দিয়ে থাকে, যেন তারাও প্রফেশনাল মোড অন করে মনিটাইজ করে কি করতে পারে, ইনকাম করতে পারে। আর যে সকল আইডি গুলোতে রিচ ইমপ্রেশন কম তাদের ক্ষেত্রে এই অপশনটা দেয় না। তাহলে স্যার এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি বেশি বেশি পোস্ট করবেন, ভিডিও আপলোড করবেন, যেন আপনি হাই রিচ ইমপ্রেশন বাড়াতে পারেন। তাহলে পরবর্তীতে অটোমেটিক্যালি এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আনার জন্য অন্য কিছু করা লাগবে না। ক্লিয়ার? অটোমেটিক্যালি এটা চলে আসবে আপনার আইডিতে। ওকে, তাহলে কিভাবে প্রফেশনাল মোড অন করে আমরা কাজ করতে পারলাম এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। 3 ডট বাটনে ক্লিক করব, টার্ন অন প্রফেশনাল মোডে অন করব। এখন এই অপশনটা যদি না থাকে সমস্যা নেই কোনো, আমরা কি করতে পারি, ঠিক সেম ভাবে এটা যখন আপনি প্রফেশনাল মোডে অন করবেন, ঠিক যেই প্রসেস আপনি ঠিক সেম ভাবে আপনি আপনার ফেসবুক আইডি এর মধ্যে পেজ ক্রিয়েট করে এই কাজটাই করতে পারেন। ঠিক এই কাজটাই করতে পারেন পেজ ক্রিয়েট করে। সো আমাদের এই অপশনটা বাদ দিলাম, এবং ফেসবুক প্রোফাইল টাইপ পেজ থেকে আপনি ডিরেক্ট পেজ নিয়ে কাজ করলে এটা অনেক বেশি ফ্যাসিলিটিস গুলো কি কি এটা একটু বলে দেই। যখন আপনি ফেসবুক আইডি এর মধ্যে কাজ করবেন, যদি আপনি এটা ক্যাম্পেইন করাতে চান, অবশ্যই আপনার কি থাকা লাগবে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে অন্যকে দিয়ে করাতে পারবেন না। কেন করাতে পারবেন না? কারণ অন্য কেউ আপনার ফেসবুক আইডিতে তার পার্সোনাল কার্ড ব্যবহার করবে না। এটা আমি নিজেও কখনো করি না, কারণ আমার পার্সোনাল কার্ডের একটা ইনফরমেশন আমি আপনার ফেসবুক আইডিতে ইউজ করলাম, আপনি সেটা দেখতে পেলেন, হ্যাঁ, তাহলে তো আমার সিকিউরিটি লস। এটা কেউ করবে না, কিন্তু যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার? আর যদি আপনি ফেসবুক পেজ দিয়ে কাজটা করেন তাহলে কি হবে, আপনি পেজের অ্যাক্সেসটা অন্য কাউকে দিতে পারবেন। তখন সে ফেসবুক পেজে লগ ইন করবে বা সুইচ করে কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে কোনো কি হবে না, তার সিকিউরিটিও লস হবে না, সেও কাজ করতে পারবে, আপনারও কাজ হবে। সো প্রোফাইল টাইপ পেজ থেকে বেটার হয় ফেসবুক আইডি এর মধ্যে পেজ ক্রিয়েট করে কাজ করা। ক্লিয়ার? এরপরও যদি আপনাদের ব্যক্তিগত ইচ্ছে হয় প্রোফাইল থেকে কাজ করবেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমি পেজ থেকে কিভাবে হয় এটা আমি আপনাদের দেখাবো। আমাদের এখানে ডান পাশে উপরের দিকে 9 ডট নামে একটি অপশন রয়েছে। ঠিক আছে, 9 ডট অপশন বা এটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনি পেজ ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাবেন। ওকে, সো পেজ ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এবার তারা বলছে ক্রিয়েট এ পেজ, একটি পেজ ক্রিয়েট করুন। ওকে, ফার্স্ট অফ অল পেজ নেম রিকোয়ার্ড। আপনি চাইলেই আপনার মন মতো করে যে কোনো একটি পেজ নেম দিতে পারেন, যেটা আমি কখনোই সাজেস্ট করি না। আমি সবসময় সাজেস্ট করি একটা এসইও কৃত নাম তৈরি করে পেজটা দিতে। কি করা? এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, চাইলে লিখে রাখতে পারি। এসইও মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার এসইও কাকে বলে? ওকে, চলেন ফার্স্ট অফ অল দেখি এসইও কাকে বলে, দেন এসইও কিভাবে করতে হয় আমরা সেটাও শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা।
1 সেকেন্ড। ওকে, আমি আরেকটি নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাব নিয়ে এখানে আমাদের একটা সার্চ বার আছে, আমরা একটা সার্চ বার দেখতে পাচ্ছি। এখন আজকে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক যেটাই হোক না কেন আমরা জাস্ট এটাকে অনুসরণ করব, অনুকরণ করব। ওকে, এখানে আপনারা অনেকেই আছেন যারা ব্লগ রিলেটেড পেজ ক্রিয়েট করে কাজ করতে চান, অনেকেই আছেন কুকিং রিলেটেড, অনেকেই আছেন টেক রিলেটেড, অনেকেই আছেন বিজনেস করবেন কোনো পাঞ্জাবি নিয়ে, টি শার্ট নিয়ে, ইত্যাদি ইত্যাদি। টপিক যেটাই হোক না কেন আমরা জাস্ট এই পদ্ধতিটাকে অনুসরণ করব, অনুকরণ করব। ওকে, সাপোজ ধরেন আপনি একটি কি করবেন, পাঞ্জাবির বিজনেস নিয়ে কাজ করবেন, কথার কথা। তাহলে আমি এখানে লিখে সার্চ করলাম পাঞ্জাবি। পাঞ্জাবি লিখে সার্চ করার পরে এখানে আপনি বেশ কিছু নাম দেখতে পাবেন, যেমন পাঞ্জাবি ফ্যাশন কালেকশন, পাঞ্জাবি কালেকশন, পাঞ্জাবি কালেকশন বিডি, পাঞ্জাবি জোন, পাঞ্জাবি ঘর, ইত্যাদি ইত্যাদি। এখন আপনাদের মনে কি প্রশ্নটা আসে না যে আমি তো এত কিছু লিখে সার্চ করি না, আমি তো পাঞ্জাবি ফ্যাশন কালেকশনও লিখি নাই, কিংবা পাঞ্জাবি কালেকশন আইডি হাউস এগুলো লিখি নেই, তাহলে এই নামগুলো কেন চলে আসলো? মনের মধ্যে একটা প্রশ্ন আসে না যে এইগুলো তো আমি কখনোই লিখিনি, তা এই এত হাজার হাজার পেজ থাকতে এই পেজগুলোই বা কেন চলে আসলো, অন্যান্য পেজগুলো কেন আসলো না? উত্তরটা হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার কারণে এই কাজটা হয়েছে। তাহলে স্যার এসইও মিনিং কি দাঁড়ালো? এই যে আমরা একটা সার্চ বার দেখছি, এই সার্চ বারটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। কি? সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে যখন আপনি একটা কিওয়ার্ড লিখবেন, এই কিওয়ার্ডের নাম অনুসারে যে কিওয়ার্ড গুলো চলে এসেছে, দ্যাট মিন্স এই কিওয়ার্ড গুলো অপটিমাইজ করা হয়েছে, ভিতর থেকে, পেজের ভিতর থেকে এগুলো অপটিমাইজ করা হয়েছে। মূলত এই টোটাল বিষয়টাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ক্লিয়ার? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে বুঝলাম। ওকে, রবিন ভাইয়া বুঝতে পারছি, আমরা যারা ভিডিও মোডে আছে মাথা নাড়ালেই হবে, সমস্যা নেই। সোহেল রানা ভাইয়া, শুভ ভাইয়া, আচ্ছা, সামিহা আপু বুঝতে পারছি আমরা, মেহেদি আলম ভাইয়া, আচ্ছা, হ্যাঁ অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন, ওকে ফাইন। তাহলে এবার পরবর্তী স্টেপ, স্যার তারা কিভাবে এই এসইওর কাজটা করলো এবং আমরা কিভাবে এই কাজটুকু করতে পারি, খুব সুন্দর এবং সহজ উপায়ে একটা প্রসেস আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। আচ্ছা, দাগাদাগি এত বড় হয়ে গেছে, দাগাদাগি করলে চলে? বলেন। ঠিক আছে, ওকে। পাঞ্জাবি লিখে সার্চ করার পরে এবার ইন্টারে আমি ক্লিক করলাম। এরপরে যেহেতু আমাদের কাজ হচ্ছে আজকে পেজ নিয়ে, সো আমি বাম পাশে নিচের দিকে পেজ অপশন আছে, আমি পেজ অপশনটা সিলেক্ট করে দিলাম। এখন এটা সিলেক্ট করার পরে আমি একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসলে আপনি এখানে বেশ কিছু বড় বড় পেজ দেখতে পাবেন, 190K ফলোয়ার্স, পাঞ্জাবি কালেকশন, হ্যাঁ, বিশাল বড় পেজ। আবার যদি একটু নিচের দিকে আসি, পাঞ্জাবি ঘর, 13K ফলোয়ার্স, মোটামুটি বড়। স্মার্ট পাঞ্জাবি শপ, হ্যাঁ, কত, 400K ফলোয়ার্স। তারপর আরো নিচের দিকে আসলে আরো বিশাল বিশাল লাইক ফলোয়ার্স এর পেজ দেখতে পাচ্ছি, পাঞ্জাবি কালেকশন 88K। এখন এই যে পেজগুলো, সাপোজ ধরেন পাঞ্জাবি কালেকশন, এই পেজে গেলাম, 88K লাইক ফলোয়ার্স আছে তার। তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি তার পেজে প্রতিদিন, যেহেতু এত লাইক ফলোয়ার্স আছে, তার পেজে মিনিমাম 20 থেকে 30 হাজার হলো ভিজিটর আছে। কোন একটা পোস্ট করলে ভিউজ হয়, লাইক কমেন্ট পড়ে, তার মানে আমরা এতটুকু ধরে নিতে পারি যে মিনিমাম ভিজিটর 20-30 হাজার তো আছেই। এখন ভিজিটর 20-30 হাজার, এখন তারা কিভাবে ভিজিট করে? ফার্স্ট অফ অল পেজের নামটা লিখে সার্চ করে, তারপরে পেজটা চলে আসে, তারপরে কিন্তু কি পেজের মধ্যে সুইচ করে, রাইট অর রং? মূলত এইভাবেই পেজের মধ্যে তো ভিজিট করা হয়, আগে পেজের নামটা সার্চ করে, তারপর কি করে সুইচ করে, তারপর কি পেজের মধ্যে প্রবেশ করে দেখা হয়। তার মানে বোঝা গেল যে প্রত্যেক দিন মিনিমাম 20 থেকে 30 হাজার কি হচ্ছে, এই নামগুলো সার্চ করছে।
পাঞ্জাবি কালেকশন বা যত বড় বড় পেজ দেখলাম, এই নামগুলো প্রত্যেকদিন সার্চ করছে। এখন ইউটিউব, ফেসবুক, গুগল অথরিটি রুলস অনুযায়ী যখন কোনো কিওয়ার্ড বারবার 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 সার্চ করা হয়, তখন সেই কিওয়ার্ডটা সার্চ র্যাঙ্কিং এ, তাদের একটা র্যাঙ্কিং নাম্বার থাকে, সেই সার্চ র্যাঙ্কিং এর 1 নম্বরে চলে যায়। সার্চ র্যাঙ্কিং এর কি 1 নম্বরে বা 1 থেকে 10-এর মধ্যে এখানে চলে যায়। ওকে, তাহলে এখন অনেকের মাথায় এবার চিন্তা আসতে পারে যে স্যার, যেহেতু এই নামগুলো সার্চ ইঞ্জিনের মধ্যে চলে যায়, আমরাও তাহলে সেম নামে একটা পেজ ক্রিয়েট করি। কি বলেন নূপুর আপু, সাইমন ইসলাম ভাইয়া? আমিও পাঞ্জাবি কালেকশন নামে একটা পেজ ক্রিয়েট করি। যেহেতু এই নামটা প্রত্যেকদিন সার্চ করে, তাহলে তো আমার নামটাও তো, আমার পেজটাও তো সার্চ ইঞ্জিনের মধ্যে চলে আসার কথা, রাইট কিনা? এই প্রসেসটা অবলম্বন করলে কেমন হয়? আচ্ছা, এই জায়গাটাই আমরা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? অনেকে এটা ভাবি আমরা যে না, এই নামে করব, কিন্তু এটা করলে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? একটু আগে পাঞ্জাবি কালেকশন লিখে সার্চ করার পরে আপনারা দেখেছিলেন অন্য একটা পেজ ছিল, সেখানে 80K এর মতো লাইক ফলোয়ার ছিল, 80K বা 88K। এখন সেম নামে সার্চ করার পরে দেখেন আরেকটা পেজ আছে কিন্তু, এবং যেই পেজে লাইক ফলোয়ার্স বেশি, সেই পেজটাই কিন্তু কি এখানে চলে আসছে, রাইট অর রং? সেই পেজটা কি চলে আসলো কিনা? যেমন এখানে 190K লাইক ফলোয়ার্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে না, যে পেজের ভ্যালু বেশি, ফেসবুক অথরিটি সেই পেজটাকে নিয়ে আসে। সো সেম নাম দিলে হবে না। মেসেজ ক্লিয়ার? তাহলে কি হবে না? সেম নাম দিলে হবে না। এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে করণীয় কি? এটাই হচ্ছে ট্রিক্স, লিখে রাখেন, হ্যাঁ? এটা বোঝানোর জন্যই এত কথা বলা, এটাই ট্রিক্স। আমরা যখন একটা পেজ খুলবো, তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে, আমি আবারও বলছি, অবশ্যই বড় পেজের নাম অনুসারে, নট সেম টু সেম নাম। অবশ্যই বড় পেজের নাম অনুসারে একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং মূল কিওয়ার্ডটা নামের শুরুতে থাকতে হবে। একটু লিখে রাখেন, দেন বিস্তারিত বোঝাচ্ছি। আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে একটা পেজ ক্রিয়েট হবে এবং মূল কিওয়ার্ডটা নামের শুরুতে থাকতে হবে। আচ্ছা, আরেকবার রিপিট করছি, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, তখন অবশ্যই বড় পেজের নাম অনুসারে পেজ ক্রিয়েট করতে হবে এবং মূল কিওয়ার্ডটা নামের শুরুতে থাকতে হবে, ঠিক আছে? চলুন এবার একটু দেখি। বড় পেজ কোনগুলা? পাঞ্জাবি কালেকশন, তারপর একটু আগে আমরা আরো দেখলাম কি কি, আহ তারপর একটু আগে আমরা আরো দেখলাম, আরো আছে এখানে। আচ্ছা, পাঞ্জাবি লিখে সার্চ করার পরে দেখি। পাঞ্জাবি কালেকশন না, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে পাঞ্জাবি। ওকে, ওকে। মূল এই যে স্মার্ট পাঞ্জাবি শপ, তারপর রয়েছে পাঞ্জাবি কালেকশন বিডি, হ্যাঁ, পাঞ্জাবি কালেকশন, পাঞ্জাবি জোন ইত্যাদি। বড় পেজ কোনগুলো? এগুলোই কিন্তু কি বড় পেজ, নিঃসন্দেহে। তাহলে এই পেজগুলোর নাম অনুসারে, নট সেম টু সেম নাম, এখানে আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে একটা নাম তৈরি করতে হবে এবং নামের শুরুতে অবশ্যই মূল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। মূল কিওয়ার্ড কোনটা ভাইয়া? মূল কিওয়ার্ড হচ্ছে পাঞ্জাবি। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরিটাই হচ্ছে এখানে মূল কিওয়ার্ড। তাহলে নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে একটা নাম তৈরি করি। সাপোজ পাঞ্জাবি কালেকশন ঘর বা পাঞ্জাবি কালেকশন হাউস, আমরা চাইলে একটা নাম দিতে পারি। তাহলে কি হবে? পাঞ্জাবি কালেকশন এই নামটা প্রতিদিন সার্চ ইঞ্জিনে যায়, তাহলে আমাদের এই নামটা সার্চ ইঞ্জিনে আসবে, পাশাপাশি হাউস একটা কিওয়ার্ড। সো আমাদের বড় পেজের নাম অনুসারে নাম তৈরি হলো এবং কি হচ্ছে, আমাদের নামটা একটু ভিন্ন, ভিন্ন হওয়ার কারণে সার্চ ইঞ্জিনের মধ্যে চলে আসবে কিন্তু। বা আমরা তৈরি করতে পারি কি, পাঞ্জাবি, এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছি পাঞ্জাবি এক্সক্লুসিভ, আপনি নাম দিতে পারেন পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন। হ্যাঁ, অসাধারণ একটা নাম, কি পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন। তাহলে ঠিক এইভাবে আমরা কি করতে পারি, নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে একটা পেজের নাম এসইও করে তৈরি করতে পারি। আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে কিছু নাম আমাকে সাজেস্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন।
এতটুকু বিষয় আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে কিছু নাম তৈরি করেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, পাঞ্জাবি জোন এই নামে তো ছিল, পাঞ্জাবি কালেকশন বাই সরকার, হ্যাঁ নাম ঠিক আছে। পাঞ্জাবি বিডি হাউস, ওকে ফাইন। পাঞ্জাবি ইকোনমি, ওকে ঠিক আছে। পাঞ্জাবি বেস্ট কালেকশন, হ্যাঁ এটা খুব সুন্দর নাম। স্মার্ট পাঞ্জাবি শপ, এটা তো একটা নাম ছিল। পাঞ্জাবি হাই কোয়ালিটি কালেকশন, আচ্ছা একটু বড় নাম হয়ে যায়। এক্সক্লুসিভ পাঞ্জাবি ঘর, হ্যাঁ এটাও খুব সুন্দর নাম, ঠিক আছে। আচ্ছা, পাঞ্জাবি বেস্ট মেলা, ঠিক আছে, হ্যাঁ। মাশাআল্লাহ, অনেকেই অনেকের প্রত্যেকের জায়গা থেকে খুব সুন্দর করে নাম তৈরি করেছেন। দ্যাট মিন্স আমি এতটুকু বুঝতে পারলাম যে না আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা পেজের নাম তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব, একটা পেজের নাম তৈরি করব। তো চলেন আমাদের পেজের নাম তৈরি করা হয়ে গেলে একবার নেক্সট পার্টে এগিয়ে যাই। পেজের নামটা কি দিয়েছিলাম, পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন। সাপোজ এই নামে একটা পেজ আমি তৈরি করব, পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন, ওকে ফাইন। এইবার এর পরবর্তী অপশন হচ্ছে ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি যেই ক্যাটাগরি নিয়ে মানে যেই টপিক নিয়ে পেজ তৈরি করতে চাই সেই টপিক অনুসারে আমাদের ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। সাপোজ আপনি আম, একটা পেজ তৈরি করতে চান, সেখানে বিজনেস করবেন, পোশাক পাঞ্জাবির বিজনেস, কিন্তু আপনি ক্যাটাগরি দিয়ে রাখলেন কি এন্টারটেনমেন্ট। তাহলে কি হবে, যারা এন্টারটেনমেন্ট ভিডিও পছন্দ করে তাদের কাছে আপনার পেজটা চলে যাবে। তাহলে কি আলটিমেটলি এটা কোনো লাভ হবে তার, আপনার কোনো লাভ নেই। তাহলে আমাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিতে হবে। সো এই জায়গাটা আমাদের ক্যাটাগরি কি হতে পারে, পাঞ্জাবি, যেহেতু এটা একটা পোশাক, ড্রেস, ক্লোথ, তাহলে এখানে আমি ক্যাটাগরি লিখলাম ক্লোথ, ওকে, ক্লোথিং ব্র্যান্ড, ওকে ফাইন। তারপরে আমি আবার একটা ক্লোথ লিখলাম, দেখি আর কি কি আছে, ক্লোথিং কোম্পানি বা ডিস্ট্রিবিউটার, হ্যাঁ যদি মেয়েদের কোনো প্রোডাক্ট হয়ে থাকে ওপেন ক্লোথ শপ এটা দিতে পারেন। সো আমি এটা ক্লোথিং কোম্পানি দিলাম। ঠিক এইভাবে আপনি সর্বোচ্চ 3টি ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন, লিখে রাখেন। 3টির বেশি কিন্তু কি ব্যবহার করতে পারবেন না। সো বারবার ট্রাই করে কোনো লাভ নেই, সর্বোচ্চ 3টি ক্যাটাগরি পারবো, ওকে। এর পরবর্তী অপশন হচ্ছে বায়ো। বায়ো মিনিং কি, এটা অপশনাল, এটা তেমন গুরুত্ব না, তবে এটা দিলে খুব সুন্দর হয়। বায়ো দ্বারা বোঝায় আপনার পেজটা অ্যাকচুয়ালি কি টাইপের, সেটা আপনি একটু বিস্তারিত 2-3 লাইনের মধ্যে লিখলেন। সাপোজ ওয়েলকাম টু মাই পেজ পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন। আপনারা আমার পেজে বিভিন্ন দেশি এবং উন্নত মানের পাঞ্জাবি পেয়ে থাকবেন এবং খুবই স্বল্প মূল্যে। এইভাবে চাইলে আমরা একটা বায়ো লিখতে পারি। যদি আপনার এন্টারটেনমেন্ট মূলক পেজ হয় তাহলে আপনিও ঠিক আপনার মতো করে গোছালো ভাবে লিখবেন। যদি ব্লগ রিলেটেড হয়ে থাকে আপনিও আপনার মতো করে কি গোছালো ভাবে লিখবেন, ঠিক আছে। সো বায়োটা এটা লিখলেও হয় আবার না লিখলেও কোনো সমস্যা নেই, তবে সৌন্দর্যের জন্য আমি লিখে দিলাম, ওকে ফাইন। এর পরবর্তী অপশন হচ্ছে ক্রিয়েট পেজ। এখন অনেকেই বলবেন, মনে মনে চিন্তাও করতে পারে যে স্যার এটা তো খুবই সহজ ছিল, হ্যাঁ এইভাবে বসিয়ে দিব, ক্রিয়েট পেজে ক্লিক করলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় ভুল হয় এবং এই জায়গাটাতেই আমরা করতে পারি না, পেজ ক্রিয়েট হয় না, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ক্রিয়েট পেজে ক্লিক করলে কেন পেজ ক্রিয়েট হবে না, না হওয়ার কারণ কি, এবং না হলে তখন আমরা কি করব। একটু মনোযোগ সহকারে এই বিষয়টুকু বুঝি, হ্যাঁ, যে পেজ ক্রিয়েটে ক্লিক করলে কেন হবে না এবং না হলে তখন করণীয় কি। না হওয়ার কারণ, ফার্স্ট অফ অল আমি আপনাদের প্রত্যেকটা ব্যাচে ফেসবুকের ক্লাস করিয়ে থাকি। যেহেতু আমি অনেকগুলো ব্যাচে ফেসবুকের ক্লাস করাই সেক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত এরকম ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক অথরিটির রুলস অনুযায়ী অনুযায়ী যখন কেউ বারংবার এই একটা কাজ করে থাকে, ঠিক আছে, তখন সেটা ফেসবুক অথরিটি মনে করে যে উনি কোনো হিউম্যান না, উনি একজন রোবটিক পার্সন।
একটা রোবট কি করে, বারবার একই কাজ করে থাকে না? রোবটের ভিতরে যে সেটআপটা আপনি দিয়ে দিবেন, রোবট কি করবে সেটাই করে, এর বাইরে কিন্তু করতে পারে না। ঠিক ফেসবুক অথরিটিও তাই মনে করে, এবং যে কারণে আপনাকে কি করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে বা সাসপেন্ড করে দিবে, তখন আপনার পেজ ক্রিয়েট করতে দিবে না। সো এখানে অনেকে আছেন যারা আগে যদি কখনো আপনারা একাধিকবার এরকম পেজ ক্রিয়েট করে ফেলেন, তাহলে আপনার পেজ ক্রিয়েট করতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, প্রবলেম হতে পারে। এখন নাম্বার 2, স্যার প্রবলেম হলে করণীয় কি? প্রবলেম হলে করণীয় কি? আচ্ছা, ফার্স্ট অফ অল, আপনি যে ডাটা কানেকশনটা ইউজ করতেছেন, যদি মোবাইল ডাটা হয় তাহলে আপনি এটা ট্রান্সফার করে ওয়াইফাই ডাটাতে চলে যাবেন। প্রয়োজনে লিখে রাখেন, মোবাইল ডাটা হলে ওয়াইফাই, ওয়াইফাই ডাটা হলে আপনি ট্রান্সফার করে মোবাইল ডাটা চলে যাবেন। কিংবা আপনার ওয়াইফাই হলে এক রাউটার থেকে যদি ভিন্ন কোনো রাউটার সিগন্যাল থাকে, সেই রাউটার সিগন্যাল দিয়ে ট্রাই করবেন। তাহলে ভিন্ন সিগন্যাল হলে কি হবে, আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে, তখন আপনার পেজ ক্রিয়েটটা হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, নাম্বার 1 পয়েন্ট কি ছিল? ডাটা কানেকশন চেঞ্জ করা। নাম্বার 2, ভিপিএন ইউজ। এখানে অনেকে আছে ভিপিএন ইউজ করতে জানে, আবার অনেকে আছে হয়তো বা পারি না। আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা লিখে সার্চ করবেন টার্বো ভিপিএন এক্সটেনশন। ঠিক আছে, কি লিখবো আমি একবার লিখিয়ে দিচ্ছি, টার্বো ভিপিএন এক্সটেনশন, এই যে লেখাটা দেখুন। ওকে, দেন এখানে ফার্স্টে যে অপশনটা আছে টার্বো ভিপিএন সিকিউর ফ্রি ভিপিএন, এটাতে আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের যে এই ভিপিএনটা ইউজ করতে হবে বিষয়টা এরকম কিছু না, আপনি চাইলে আপনার অন্য যে কোনো ভিপিএনও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। দেন আপনি ক্রোমে অ্যাড করে নিয়ে এখান থেকে জার্মানি অথবা ফ্রান্স যে কোনো একটি কান্ট্রি ইউজ করে আপনি পেজ ক্রিয়েটার চেষ্টা করবেন। কারণ ফ্রান্স অ্যান্ড জার্মানি থেকে এই ভিপিএন থেকে খুব সহজেই কি করা যায়, আইডি ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আর যারা মোবাইল ইউজার আছে তারা তো একদম সহজ, আপনি প্লে স্টোরে যাবেন, যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে ফ্রান্স বা জার্মানি কানেক্টেড করে নিয়ে কি করে নেবেন, একটি পেজ ক্রিয়েট করে নেবেন। ওকে, এরপরও যদি আপনাদের পেজ ক্রিয়েট না হয়, যদিও না হওয়ার কোনো কথা না, হবে এবং 100% হবে ইনশাল্লাহ। যদি তারপরও না হয় তখন বুঝতে হবে যে আপনি আপনার ফোনটাকে রিসেট দিতে হবে, কিংবা ভিন্ন একটা ডিভাইসে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করে সেখান থেকে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাক্সেস কিভাবে নিব? একটু আগেও এই অপশনটা আমি ইউজ করছিলাম, অ্যাক্সেস। সো এই কাজটা কিভাবে হবে সেটা আমরা শেষের দিকে দেখাবো, আমি পরবর্তী অপশনে আছে ক্লিয়ার, যে অ্যাক্সেসটা কিভাবে ট্রান্সফার হয়। তাহলে এতটুকু বিষয় আমরা বুঝতে পারলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট না হলে কি করব। পিয়াস ভাইয়া বুঝতে পারছি, সাবরিন আপু, দুজ্জামান সাগর ভাইয়া, আসিফ হাসান ভাইয়া বুঝতে পারছি আমরা। ওকে ফাইন, অনেকে রেসপন্স করেছেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, তো চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই। ঠিক আছে, দেন আমি ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করলাম, দেখি আমাদের কি হয়, পেজ ক্রিয়েট হয় কিনা। যেহেতু সময় নিচ্ছে, আই থিংক হবে, হ্যাঁ। পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন ওয়াজ ক্রিয়েটেড, পাঞ্জাবি মানে এটা ক্রিয়েটেড হয়ে গিয়েছে, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ। যদি ক্রিয়েট না হয় তাহলেও এখানে একটা মেসেজ আসবে, পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন ওয়াজ নট ক্রিয়েটেড বিকজ দেয়ার আর মেনি অ্যাভেলেবল পেজ, এরকম একটি মেসেজ আপনি এখানে দেখতে পাবেন। ওকে, তাহলে চলেন, এবার আমরা পেজ ক্রিয়েটটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ভিতর থেকে সেট আপ করি। যে সেট আপটা করলে আমাদের পেজটা র্যাঙ্কিং এর মধ্যে চলে আসবে। প্রথমে তো পেজের নামটা এসইও করেছি, এবার ভিতর থেকে কিছু আমাদের কাজ করতে হবে। তাহলে কাজগুলো কি কি, চলেন এবার স্টেপ বাই স্টেপ বুঝি। ফার্স্ট অফ অল, কন্টাক্ট,
কি ওয়েবসাইট কন্টাক্ট করতে বলছে। আপনারা প্রত্যেকে পোর্টফোলিও ওয়েবসাইটের ক্লাস করেছেন, সেখানে যে ওয়েবসাইটটি তৈরি করেছেন ঠিক সেম ভাবে এরকম একটি ওয়েবসাইট আপনারা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নেবেন এবং এই ওয়েবসাইটের লিংকটা আপনি সেখানে বসিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা কি করা খুবই জরুরি, ওয়েবসাইটের লিংকটা অ্যাড করা? দেখুন, ফেসবুকের কাজ মোটামুটি অনেকেই আছে পারে, ইউটিউবের কাজ অনেকেই পারি, আপনার ইনস্টাগ্রাম টিকটক এগুলো পারি, কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা এটা কিন্তু সহজ না, এটা কিন্তু একটু কঠিনের বিষয় এবং এটা সবাই পারে না। এবং আপনারা যারা আছেন ওয়েবসাইটের ক্লাস করেছেন এবং বিগত অনেকগুলো ক্লাস করেছেন, সবগুলো ক্লাসের মধ্যে একটু হলেও ওয়েবসাইটের ক্লাসটা আপনার কাছে কঠিন মনে হয়েছে, রাইট অর রং? সত্যি কিনা? সবগুলো চেয়ে এটা একটু হলেও কঠিন হয়েছে, কারণ এই কাজটা তেমন একটা সবাই পারি না। সো আপনি যখন আপনার ওয়েবসাইটটা আপনার পেজে অ্যাড করবেন এবং আপনার ভিজিটর যখন আসবে তখন তারা বুঝতে পারবে যে না, আপনি একজন প্রফেশনাল ব্যক্তি এবং আপনি কাজ জানেন, আপনি কাজ পারেন, সে আপনার উপর বিশ্বস্ততা বা ভরসা পাবে কিন্তু। ঠিক আছে? সো ঠিক এভাবেই আপনারা একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নেবেন। যদি আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় সে রিলেটেড করবেন, বা আপনি যে রিলেটেড কাজ করতে চান সেরকম ভাবে করে ফেলবেন। ওকে, তাহলে চলেন আমরা আমাদের ওয়েবসাইটটি বসিয়ে দিলাম। এর পরবর্তী অপশন হচ্ছে নাম্বার। খুবই সহজ একটা প্রসেস, এটার বিস্তারিত কথা বলছি না। আপনি এখান থেকে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া আপনি সিলেক্ট করে নেবেন। সো যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। ওয়ান সেকেন্ড। ওকে, আমি বিডি সিলেক্ট করে নিলাম, দেন আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। এর পরবর্তী অপশন ইমেল অ্যাড্রেস। প্রত্যেকে আপনারা গুগল ফ্যামিলির ক্লাস করেছেন, সেখানে ইমেল কিভাবে ক্রিয়েট করতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো জানেন। সো আপনি আপনার ইমেল বসিয়ে দিবেন। ওকে, এরপরে আপনি আপনার যে টাউন বা সিটি সে সিটিটা বসিয়ে দিবেন এবং ফাইনালি রয়েছে পোস্টাল কোড, যেটা হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকের বুঝতে অসুবিধা হয়। আচ্ছা একটু ওয়ান সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, অনেকের বুঝতে অসুবিধা হয়। পোস্টাল কোড এর অপর নাম হচ্ছে জিপ কোড। এটা কিভাবে বের করতে হয় এবং এটা কেন? সাপোজ আপনি যে এলাকা আছেন, ধরেন আপনি খিলগাঁওতে থাকেন, এই খিলগাঁও নামে আরো অনেক এলাকা আছে। যখন আপনি পোস্টাল কোড লিখে সার্চ করবেন তখন আপনার এলাকাটাই কিন্তু আসবে, অন্য কোনো এলাকা আসবে না। এখন প্রশ্ন, স্যার এটা লেখা জরুরি? হ্যাঁ অবশ্যই, কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন আপনার পার্শ্ববর্তী এলাকাতেই এই প্রচারটা বেশি হওয়া প্রয়োজন। কারণ আপনার ঘরের কাছে লোকেরাই কিন্তু কি আপনার কাছ থেকে বেশি কিনতে চাইবে। সাপোজ আপনি খিলগাঁওতে থাকেন, একটা পাঞ্জাবির দোকান, দেখবেন খিলগাঁও এলাকাবাসী কিন্তু কি আপনার কাছে বেশি আসবে, রাইট কিনা? আপনার কাছে কি সেই রাজশাহী, চট্টগ্রাম, চিটাগং থেকে বেশি আসবে না? সো আপনি আপনার এলাকাটা যখন সিলেক্ট করে দিবেন তখন আপনার এরিয়া জুড়েই কি হবে, সেই ক্যাম্পেইনটা বিস্তার হবে বেশি। ওকে, তাহলে আপনি এই এরিয়াটা কিভাবে বাছাই করতে পারেন একটু দেখি। ওয়ান সেকেন্ড একটু। আপনি নতুন একটি ট্যাব নেবেন, এখানে এসে আপনি আপনার এরিয়ার নাম লিখবেন, সাপোজ খিলগাঁও, খিলগন এরিয়া পোস্টাল কোড লিখে সার্চ করবেন। আপনি যে এলাকা থাকে সেই এলাকার নাম লিখে আপনি সার্চ করলে দেখবেন আপনার এরিয়ার এবং আপনার পোস্টাল কোডটি কিন্তু কি চলে আসবে। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি, পোস্টাল কোড বের করতে পারি। ফাইনালি রয়েছে আওয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি অলওয়েজ আপনার পেজটাকে কি রাখবেন, অ্যাক্টিভ রাখবেন, অলওয়েজ ওপেন সিলেক্ট করে রাখবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আমাদের তো বিভিন্ন কাজ থাকে, খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি ইত্যাদি, সেই সময়টা আমি কিভাবে অ্যাক্টিভ থাকবো? আপনি অ্যাক্টিভ না থাকেন, আপনার পেজটা যেন অলওয়েজ অ্যাক্টিভ থাকে, এই বিষয়টা আমাদের কি মাথায় রাখতে হবে।
যেন আপনার পেজে কেউ মেসেজ করলে অটোমেটিক্যালি সেই রেসপন্সটা চলে যায় তার কাছে, এটাকে বলা হয় অটো রিপ্লাই। স্যার এটা কিভাবে করতে হয় এই পার্টটুকু আমাদের ক্লাসের মধ্যে আছে, তখন আমরা স্টেপ বাই স্টেপ শিখবো যে অটো রিপ্লাই ঠিক কিভাবে করতে হয়। ওকে, ঠিক আছে, চলো নেক্সট পার্টে এগিয়ে যাই। আচ্ছা, হঠাৎ করে আমার মাউসটা প্রবলেম করতেছে, ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম তো বলা যায় না কখন কি হয়। আমি একটু সলিউশনের ব্যবস্থা করতেছি, 1 মিনিট, হ্যাঁ, সময় দিয়ে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এবার আবার ঠিক হয়েছে। ওকে, তো চলেন আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই। ওকে, ফাইন, এর পরবর্তী স্টেপ হচ্ছে কাস্টমাইজ ইউর পেজ। অর্থাৎ আপনার পেজটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করতে বলছে, সুন্দর করে সাজাতে বলছে। এবং বাংলা ভাষা একটা কথা আছে, আগে দর্শনধারী পরে কি গুণ বিচারী। মানে আপনার মধ্যে কি কি গুণ আছে এটা পরে দেখবে, কিন্তু আগে কি করবে, আগে দেখবে যে আপনি মানে বিজনেসটা কিরকম দেখতে, বা আগে দর্শন করবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমাদের পেজটা কি করা উচিত, আগে সুন্দর করে সাজানো উচিত। সো আপনারা ক্যানভা ডিজাইনের ক্লাস করেছেন এবং এখানে খুব অসাধারণ ভাবে আপনাদের ডিজাইন শেখানো হয়েছে। সেখান থেকে আপনি খুব সুন্দর করে একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন এবং একটি কভার ডিজাইন তৈরি করবেন আপনার পেজের জন্য, এবং সেইগুলো এখানে আপনি বসিয়ে দিবেন। আপাতত আমি যে কোনো একটি ফটো বা লোগো আমি ইউজ করছি। ওকে, ফাইন, যে কোনো ফটো আমি আপাতত একটু ইউজ করছি, কেমন, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট পার্ট, অ্যাড অ্যাকশন বাটন। ফাইনালি আমাদের অ্যাড অ্যাকশন বাটনটা অ্যাড করতে হবে। এটা আমাদের ক্যাম্পেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিভাবে একটু চলেন দেখি। ট্রাই ইট অপশনে ক্লিক করব, দেন নিচের দিকে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, কারা আপনার সাথে কি কন্ট্যাক্ট করতে চায়, সেন্ড মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, কল নাও, কিংবা সেন্ড ইমেল, কিংবা কন্ট্যাক্ট আস এর মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমরা কোনটা সিলেক্ট করব। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ড মেসেজ, বিকজ অফ আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে। পৌঁছানোর পর যদি আপনি সেন্ড ইমেল সিলেক্ট রাখেন, অনেক মানুষ আছে ইমেল কিভাবে ইউজ করতে হয় এটা তারা জানে না, ইমেল পাঠাতে সে পারবে না। আপনি যদি কল নাও দেন, অনেকেই আছে একটু কিপটা প্রজাতির, সে কল করবে, খরচ করবে, সে তো শুধুমাত্র জানতে চায়, কিনতে চায় না এখন, এর জন্য সে কি করবে না, কলও করবে না। অনেকে আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কিভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয় অনেকেই আছে আমরা এখনো পর্যন্ত পারি না। বাট সেন্ড মেসেজ এটা সবার কাছে খুবই মানে সহজ মনে হয়। সে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলো, সরাসরি আপনার পেজে আসবে, একটা অটো মেসেজ তার কাছে চলে যাবে, সেও মেসেজ করবে এবং সে কিন্তু কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এই কাজটা করতে। সো ফাইনালি আমরা কি করব, সেন্ড মেসেজ বাটনটা অন করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে সেভ করে দেব। ক্লিয়ার? তাহলে এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি। একটু চ্যাট বক্সের মাধ্যমে ইনশিওর করবেন। ইয়াসিন আরাফাত ভাইয়া, বুঝতে পেরেছি আমরা। রোকসানা আপু, সঞ্জিদা আপু, বুঝতে পারছি আমরা। সুজাত আলী ভাইয়া, স্যার আরেকবার বলুন। আচ্ছা, কোন বিষয়টা আরেকবার বলবো? আচ্ছা, অনেকে রেসপন্স করছে, জি স্যার বুঝতে পেরেছি। ওকে, ফাইন। নেক্সট আমাদের আরো বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, ঠিক আছে। ক্লাস করতে কারো বোরিং লাগছে না তো? আসলে ক্লাস মানে একটু বোরিং লাগা, ক্লাস মানে একটু ঘুম পাওয়া, ক্লাস মানে কি একটু ক্ষুধা পাওয়া, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। ক্লাস মানে যে অনেক আনন্দ মজা তা না, কিন্তু যারা কষ্ট করে স্ট্রাগলটা করতে পারবো তারাই কিন্তু কি আগামী দিনে সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আমি নিজের
উদাহরণ দিই, সবসময় আমি নিজের উদাহরণ দিতে পছন্দ করি। যখন আমি ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করি, ফার্স্ট 6 মাস কাজ করার পর, 1 মাস 2 মাস না, মানে 6 মাস কাজ করার পর প্রথম কাজের অর্ডার পাই। ঠিক আছে? সো এই জায়গা থেকে আমি যদি চিন্তা করতাম 2 মাস হওয়ার পরে বা 3 মাস হওয়ার পরে যে ফ্রিল্যান্সিং মনে হয় ভুয়া, অনলাইন থেকে মনে হয় ইনকাম করা যায় না, যদি এগুলো চিন্তা করতাম, তাহলে কি আমি আজকে আপনাদের সামনে অ্যাজ এ টিচার হিসেবে দাঁড়াতে পারতাম, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হতে পারতাম? অবশ্যই না কিন্তু। সো অনেকের কাছে ফ্রিল্যান্সিং মানে কি মুক্ত পেশা, বাট আমার কাছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ধৈর্য। এখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। ওকে, সো আমরা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে পারবো, মনোযোগী বিষয়টা নিতে পারবো, ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবো। সো চলেন আমরা নেক্সট পার্টে এগিয়ে যাই। এরপর নেক্সট, ওকে একটু ওয়েট করতে হবে। ওকে ফাইন। এরপর বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। ওকে, এখানে আসার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তারা চাইবে। এই জায়গাটাতে আমরা প্রত্যেকে ভুল করে থাকি। আমরা অ্যাজ ইউজুয়াল যে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি, আমরা সেটাই কিন্তু কি এখানে ব্যবহার করি, কিন্তু না। এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। কি? বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রত্যেকের হাতে মোবাইল আছে, আমরা প্লে স্টোরে যেয়ে লিখে সার্চ করব বিজনেস হোয়াটসঅ্যাপ। সেখানে গেলে আপনি বিজনেস হোয়াটসঅ্যাপের একটা অ্যাপ দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, আপনার নাম্বার দিয়ে দেন একটি অ্যাকাউন্ট খুলবেন, দেন সেই নাম্বারটি আপনি এই জায়গাটাতে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। ঠিক আছে? সো এই জায়গাটাতে কি করবেন, আপনার যে যে কান্ট্রি, ফার্স্ট অফ অল আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, দেন আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি ব্যবহার করবেন। দেন গেট কোড নামে একটি অপশন আছে, এই গেট কোডে ক্লিক করলে আপনার এই নাম্বারে একটি কোড চলে যাবে। দেন সেই কোডটি আপনি বসিয়ে দিয়ে সাবমিট করলে ডান। ক্লিয়ার? একদম সহজ একটা প্রসেস। ওকে, সো এটা আপাতত আমি স্কিপ করে গেলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম না। দেন ফাইনাল স্টেপ, ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে এখানে আপনাদের যে সকল ফ্রেন্ড সবাই চলে আসবে। আপনি তো মনে মনে খুশি যে সিলেক্ট অল, সবাইকে সিলেক্ট করে দেই, একসাথে সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দেই। কি বলেন, এটা করা যাবে? অবশ্যই না, কারণ ওই যে বলেছিলাম, একই কাজ যখন বারবার হবে ফেসবুক অথরিটি এটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে, রোবোটিক সিস্টেম ধরবে। আপনি যখন একই সাথে এরকম 200-500 পার্টিসিপেন্টকে আপনি ইনভাইটেশন পাঠাবেন, তখন ফেসবুক অথরিটি সবার কাছে না পাঠিয়ে স্প্যাম হিসেবে ধরা দিবে, এবং কি হবে না, কোনো বেনিফিট হবে না। তাহলে স্যার করণীয় কি? আমরা প্রত্যেক দিন 5টা 10টা 15টা করে কি করব, ইনভাইটেশন সেন্ড করব। এতে কি হবে, অর্গানিকলি আপনার পেজটা মানুষের কাছে ডে বাই ডে পৌঁছাবে, এবং ডে বাই ডে আপনার লাইক ফলোয়ার্স বাড়বে কিন্তু। ঠিক আছে? সো এইভাবে আমরা ইনভাইট ফ্রেন্ডের কাজটি করে নেক্সট স্টেপে যাব, দেন ফাইনালি যা আছে যেরকম আছে তাই থাকবে, এন্ড ডান। ওকে, ফাইনালি ডান করে দিলাম, এবং আলহামদুলিল্লাহ আমাদের পেজ কি হয়ে গেল, ফাইনালি কমপ্লিটেড হয়ে গেল। ওকে, ঠিক আছে। সো এইভাবে আপনার ফাইনালি আপনার পেজ কি হবে, কমপ্লিট হবে। বাট আমরা যতটুকু কাজ করেছি এখানে 60% কাজ হয়েছে। কত পার্সেন্ট? 60%। এখনো ভিতরে আরো বাকি 40% কাজ বাকি আছে, যে 40% কাজগুলো করলে ভিতর থেকে পেজটা আরো এসইও র্যাঙ্কিং করবে। সেই পর্যায়ে যাওয়ার আগে সবার কাছ থেকে আবার একটু রেসপন্স নিতে চাই, এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, মুশফিকুর ভাইয়া লিখেছেন ইয়েস আন্ডারস্টুড, ওকে ফাইন। সাইমন ভাইয়া লিখেছেন ইয়েস স্যার, ওকে। বিপ্লব রয় লিখেছেন জি স্যার, বুঝতে পেরেছি, ওকে ফাইন। আরাফাত ইসলাম ভাইয়া বুঝতে পারছি, রাকিবুল ইসলাম ভাইয়া, শাহাদাত হোসেন ভাইয়া, আচ্ছা।
ইয়েস, গট ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা রেসপন্স করেছেন, অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ফেসবুক পেজ সেটআপ আমাদের কমপ্লিট হলো, পাশাপাশি 60% সেটআপ কমপ্লিট করে ফেলেছি। এখনো আরো 40% কাজ বাকি আছে, যে কাজগুলো না করলেই নয়। এই কাজগুলো কি কি চলেন আবার একটু দেখি। ওকে, এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ফেসবুক এই অপশনে আসবো, আমাদের প্রোফাইলে পেজে চলে আসবো। দেন এখান থেকে বাম পাশে সেটিংস নামে একটি অপশন আছে, সেটিংস। এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমাদের একটু নিচের দিকে আসতে হবে, দেন বাম পাশে পেজ ডিটেলস নামে একটি অপশন আছে, পেজ ডিটেলস। এই পেজ ডিটেলসে ক্লিক করব। এবার আমাদের আবার সেম ভাবে অ্যাবাউট অপশনে নিয়ে যাবে, বিকজ অফ আমাদের আরো অল্প কিছু কাজ বাকি আছে, যেমন অ্যাড সার্ভিস এরিয়া। আপনি যে এলাকা জুড়ে কাজ করছেন বা কাজ করে থাকবেন, আপনি সেই সার্ভিস এরিয়াটা সিলেক্ট করে দিবেন, যেন ক্যাম্পেইনের সময় আপনার সেই সার্ভিস এরিয়াতে প্রমোশনটা বেশি হয়। ওকে, সো আপনি যে এরিয়া থাকেন, ঢাকা হলে ঢাকা, বা আপনি আপনার এরিয়াটা এখানে লিখে সার্চ করে সেভ করে দিবেন। দেন অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আমি অ্যাড করিনি। এরপর একটু নিচের দিকে আসলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাড সোশ্যাল লিংক। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনার ট্রাফিক আপনার পেজে নিয়ে আসবে। দেখুন, অনলাইন সেক্টরটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী, এটা কোনো এককেন্দ্রিক কাজ না। এই জায়গা মানে একটা জায়গা থেকে যে আপনি কাজ করবেন তা না। দেখবেন যে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যে ভিডিও ইউটিউবে ছাড়ে, ঠিক সেই ভিডিওটা তারা ফেসবুকেও ছাড়ে, ইনস্টাগ্রামেও ছাড়ে, টিকটকেও ছাড়ে কিন্তু। সো তারা বিভিন্ন জায়গা থেকে তার ট্রাফিক গুলো কালেকশন করে থাকে। ঠিক সেম ভাবে আপনি আপনার জায়গা থেকে আপনার পেজের ভিজিটর বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে নিবেন। সেটা কিভাবে? অ্যাড সোশ্যাল লিংক, এখানে ক্লিক করব। দেন যদি ইনস্টাগ্রাম হয়, ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। আপনার ইনস্টাগ্রামে যে লিংকটি রয়েছে সেই লিংকটি এখানে বসিয়ে দিবেন। দেন ফাইনালি সেভ। আপনার যদি অ্যানাদার কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে, আবার এডিট অপশনে যাবেন, অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করবেন। ইউটিউব থাকলে ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। দেন ইউটিউবের লিংকটা এখানে বসিয়ে দিবেন, দেন সেভ। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সোশ্যাল লিংক গুলো অ্যাড করে দিব। এবং ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ। অর্থাৎ আপনার পেজটার যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে সেখানে একটা কি প্রাইস রেঞ্জ সেট করে দেওয়া। এটা হচ্ছে যারা বিজনেস করবেন তাদের জন্য, আর যারা ব্লগ রিলেটেড করবেন তাদের জন্য এটা দরকার নেই। এটা কেন বিজনেসম্যানদের জন্য? সাপোজ এখানে আমরা অনেকে আছে অনলাইনে কেনাকাটা করি, কারো কারো বাজেট আছে 500 থেকে 1000, এরকম টাইপের প্রোডাক্ট হলে কিনতে সে স্বাচ্ছন্দ্য। কেউ কেউ 2000 থেকে 3000, কেউ 3000 থেকে 5000, একটু এক্সক্লুসিভ, একটু প্রাইস বেশি, সে কিনতে পছন্দ করে। ঠিক সেম ভাবে আপনার যে প্রোডাক্টটা আছে, আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কত সেটা যদি সিলেক্ট করে দেন, এবং যে সকল মানুষ এই প্রাইসে প্রোডাক্ট কিনতে পছন্দ করে তাদের কাছে কিন্তু কি আপনার পেজটা তখন প্রমোশন করবে। এটা ফেসবুক অথরিটির রুলস অনুযায়ী অটোমেটিক্যালি এই কাজটা হয়ে যাবে। সো আপনার প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রাইস আপনি রেঞ্জটা এখানে সিলেক্ট করে দেবেন। অ্যাড প্রাইস রেঞ্জে ক্লিক করবেন। যদি একটু চিপ হয়, অর্থাৎ একটু স্বল্প মূল্যের হয়, তাহলে এটা সিলেক্ট করব। যদি একটু বেশি হয় তাহলে এটা, যদি একটু এক্সপেন্সিভ হয় তাহলে আমরা এটা সিলেক্ট করে দিয়ে দেন ফাইনালি সেভ করব। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেজের প্রাইস রেট মানে প্রোডাক্টের প্রাইস রেট কিছুটা কম বেশি এরকম হয়, মানে কখনো 500 টাকার জিনিস বিক্রি করেন, কখনো 5000, তাহলে সেই ক্ষেত্রে আপনি আনস্পেসিফাইড এটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাইনালি কি করব, আমাদের পেজের যে বাকি 20% কাজ, এই 20% কাজটা সিলেক্ট করে দিয়ে দেন আমরা সেভ করে দিব। ওকে, তাহলে এতটুকু বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো। বিপ্লব রয় ভাইয়া, তৃষা আপু, বুঝতে পারছি আমরা আমরা কিন্তু কি এখনো 100%-এ পৌঁছাতে পারিনি, আমাদের আরো 20% কাজ বাকি আছে।
যেটা করলে আপনার এই পেজের নামটা কি হবে, র্যাঙ্কিং এর মধ্যে আসবে এবং সেখানে অসাধারণ একটা ট্রিক্স আছে। দেন ফাইনালি কিভাবে অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি আমরা পেইড মার্কেটিংটাও করতে পারি, এই বিষয়টুকু কিন্তু কি দেখবো। আচ্ছা, ফারজান আপু লিখেছেন স্যার বুঝিনি। ওকে, কোন বিষয়টা? প্রাইস রেঞ্জের বিষয়টা? আচ্ছা, কমিয়ে লিখেছি, ইয়েস স্যার। ওকে ফাইন। নজরুল ইসলাম ভাইয়া, বুঝতে পারছি আমরা। আবুল বাশার ভাইয়া, মার্জি আক্তার আপু, বুঝতে পারছি। রাশেদুল হাসান ভাইয়া, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। যারা রেসপন্স করেছেন অনেক বেশি ধন্যবাদ। তো চলেন আমরা তাহলে আমাদের নেক্সট পার্ট যে 20% আছে, এই 20%-এ কাজটুকু আমরা দেখে ফেলি। আবারও আমাদের ফেসবুক পেজ অপশনে আসবো আমরা। এখান থেকে বাম পাশে আবারও ঠিক সেম ভাবে সেটিংস নামে অপশনটি রয়েছে, সেই সেটিংস অপশনে ক্লিক করব। দেন একটু নিচের দিকে আসলে পেজ সেটআপ নামে একটি অপশন রয়েছে, পেজ সেটআপ। এই পেজ সেটআপ অপশনে আমরা ক্লিক করব। এর পরবর্তী অপশন হচ্ছে নেম। এখান থেকে নেম অপশনটা সিলেক্ট করে দিব। এরপরে বলছে নেম, অর্থাৎ এখানে আমরা এডিট বাটনে ক্লিক করলাম। পেজের নামটা আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারি। আপনার যদি অন্য কোনো পেজের নাম দিতে ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আপনার নামটা এখানে এডিট করে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, পেজের নাম পরিবর্তন করার পর 60 দিনের মধ্যে আপনি পেজের নামটি আর পরিবর্তন করতে পারবেন না। ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট এগেইন ফর 60 days। এবং আপনি যদি 60 দিন পর পর বারবার বারবার চেঞ্জ করেন, তাহলে ঠিক সেম কথা, রোবোটিক পার্সন হয়ে যাবেন। তখন আপনি ফেসবুক পেজের নামটাই আর পরিবর্তন করতে পারবেন না। সো এই জায়গাটাতেও আমাদের খেয়াল থাকতে হবে। ওকে, এর পরবর্তী অপশন হচ্ছে ইউজার নেম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পেজের নাম বারবার চেঞ্জ না করাই উত্তম, বাট ইউজার নেম মাস্ট বি হতে হবে আপনার পেজের নাম অনুসারে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই, কেন স্যার পেজের নাম অনুসারে কেন হতে হবে? চলুন আমরা আমাদের পেজটা একটু ভিজিট করে আসি, এই বিষয়টুকু আমরা একটু মনোযোগ সহকারে বুঝবো, কেমন? এটা হচ্ছে আমাদের পেজ। আমাদের পেজে আসার পর আপনি উপর দিকে আসলে একটা ইউআরএল লিংক দেখতে পাবেন। এটা হচ্ছে কি আমাদের পেজের লিংক, এবং এই লিংকের শেষের দিকে দেখতে পাবেন একটি আইডি নাম্বার দেওয়া আছে। অর্থাৎ এই আইডি নাম্বার লিখে সার্চ করলে আমাদের পেজটা তখন ইন্টারফেসে চলে আসবে, সামনে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কি আমরা কখনো আইডি নাম্বার দিয়ে কোনো পেজের সার্চ করেছি? কখনো করি? কেউ করে? করবে? এত বড় আইডি নাম্বার কারো মনে রাখা সম্ভব? অবশ্যই না। তাহলে এই জায়গাটা করণীয় কি? এই জায়গাটাই হচ্ছে আমাদের পেজের নামটি সেট করে দিতে হবে। কিভাবে? একটু বিস্তারিত দেখাচ্ছি। সাপোজ আমি আমার একটি পেজ দিয়ে ভিজিট করিয়ে দেখাই। ওকে, এটা হচ্ছে আমার পেজ। এখানে আসার পর আপনারা উপরে দিকে দেখতে পাবেন www.facebook.com/digitalmarketer। ঠিক আছে, আমার পেজের নামটি কিন্তু কি এখানে আছে। সো আমরা চাইলে ইউজার নেম সেটআপের মাধ্যমে এই কাজটা করতে পারি। এবং এই জায়গায় বলা বাহুল্য যে অবশ্যই কি করবেন, আপনার পেজের যে নাম, সেই নামটি হুবহু আপনি ইউজ করবেন। লিখে রাখেন, হুবহু সেই নামটি ইউজ করে আপনি চেষ্টা করবেন পেজের নামটি ইউজার নেম সেট করার। এবং ইউজার নেম কখনো স্পেস থাকা যাবে না, সো স্পেস গুলো কেটে দিবেন। ওকে, এটা লেখার পর আমি দেখতে পাচ্ছি যে না, ইউজার নেম ইজ এভেলেবেল, অর্থাৎ এই নামে কোনো ইউজার নেম নেই। আমারটা চলে আসছে ইউজার নেম। কিন্তু আপনারা এই কাজটা করতে গেলে একটু প্রবলেমে পড়তে পারেন। সেটা কি প্রবলেম? এই নামটা সিলেক্ট করার পর দেখবেন যে ইউজার নেম ইজ নট এভেলেবেল, অর্থাৎ এই নামে আগে ইউজার নেম তৈরি করা হয়েছে, এরকম প্রবলেম আপনার ফেস করতে পারেন। তখন করণীয় কি? আমাদের তো পেজের নাম ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই পেজের নাম ঠিক রাখবো, উচ্চারণ আমাদের ঠিকই থাকবে, কিন্তু আমাদের কি হবে, ইউজার নেম ইজ এভেলেবেল আসবে। কিভাবে? সাপোজ ধরেন একটা আপনি নাম দিয়েছেন,
সেই নামটা আপনার ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তাহলে আপনি একটু নামটা পরিবর্তন করবেন। কিভাবে? কালেকশন, কালেকশন সি, এখানে আরেকটি ডাবল ও দিয়ে দিবেন, দেখবেন পেজ ইউজার নেম ইজ অ্যাভেলেবেল হয়ে যাবে। বা রয়েছে পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবির এখানে ডাবল এ দিয়ে দিবেন। এবার আপনারাই বলুন তো, আমাদের কি উচ্চারণের বা নামের কোনো পরিবর্তন হয়েছে? নাম কিন্তু সেমই আছে, পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন, রাইট অর রং? সো এইভাবেই আমরা কি করব, আমাদের পেজের ইউজার নেমটি সেট আপ করবো। সেভ চেঞ্জে ক্লিক করব। আপনার ফেসবুক আইডি এর যে পাসওয়ার্ডটি রয়েছে, ফেসবুক আইডি এর পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। পেজের ইউজার নেম ডান। চলুন আবার একটু পেজটা ভিজিট করে দেখি। এই যে দেখুন, পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন চলে আসছে কিন্তু আমাদের পেজ। ওকে, সো এই বিষয়টুকু আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করবেন। রবিন আহমেদ ভাই বুঝতে পারছি, রিফাত মাহমুদ ভাইয়া। কারণ ইউজার নেমটা সেট করা খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজের জন্য, কারণ এই নাম দিয়ে মানুষ সার্চ করবে, এবং সার্চ করে যেন আপনার পেজটা কি করে, সার্চ ইঞ্জিনে চলে যায়। সাবির ভাইয়া লিখেছেন ইয়েস স্যার, ওকে। মাজিদুল ভাইয়া লিখেছেন জি স্যার, ওকে। সোহেল রানা ভাইয়া বুঝতে পারছি। শামীম ভাইয়া, রিপন খান ভাইয়া বুঝতে পারছি আমরা। ওকে, ঠিক আছে। স্যার একটি আইডি দিয়ে কয়টি পেজ ক্রিয়েট করা যায়? একটি আইডি তে আনলিমিটেড পেজই ক্রিয়েট করতে পারবেন, বাট বারবার পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে রেস্ট্রিকশন করে দিবে, ঠিক আছে? এরপরে তখন আর পারবেন না। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা আমাদের যে এসইওর কাজ রয়েছে বা সেটআপ বা সেটিংস এর কাজ রয়েছে, তার 100% কাজ আমরা কিন্তু কি কমপ্লিট করে ফেললাম। এই নেম, এই অপশনটুকুই আমাদের বাকি ছিল, এই 20%। এখন আমরা আমাদের ইউজার নেমও সেট আপ করে ফেলেছি, ঠিক আছে। এর পরবর্তী অপশন হচ্ছে কি মনিটাইজেশন। স্যার মনিটাইজেশনের কথা বলেছেন, মনিটাইজটা কিভাবে করতে পারি, এবং এটা করতে গেলে মনিটাইজেশনের যে সার্ভিস গুলো দিতে হয় সেগুলো আমরা কিভাবে পেইড ভাবেও দিতে পারি, হ্যাঁ, এই বিষয়টুকু আমরা দেখব। সেখানে যাওয়ার পূর্বে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস। এটা কোনো এসইওর বিষয় না, বাট এটা জানা দরকার। কেন জানা দরকার? এটা আপনার দরকার না, এটা আপনার ক্লায়েন্টের দরকার। সো ক্লায়েন্টকে শেখানোর জন্য হলেও আপনাকে শিখতে হবে। ওকে, সো এই যে দেখুন এতক্ষণ যাবতীয় যে কাজগুলো করলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক পেজের মধ্যে আপনার এরকম ট্যাগ বসানো বা সেটিংস গুলো করে দেওয়া, ইউজার নেম সেট আপ করে দেওয়া, এই কাজগুলো কি আমরা পেজের মধ্যে এসে করেছি নাকি পেজের বাহির থেকে করতে পেরেছি? রিসার্চ করেছি বাহিরে, কিন্তু বসিয়েছি কোথায়? পেজের মধ্যে এসে, রাইট অর রং? পিয়াস ভাইয়া, রিফাত ভাইয়া, বুঝতে পারছি আমরা মধ্যে এসে করেছি। এখন আমি যদি আমার ক্লায়েন্টকে বলি যে স্যার আপনার ফেসবুক আইডি আর পাসওয়ার্ডটা আমাকে দেন, ক্লায়েন্ট আমাকে আস্ত রাখবে? কি বলেন মনির খান ভাইয়া, আস্ত রাখবে? বলবে আপনি স্যার হন আর যাই হন, আপনার আর পেজের কাজ আমি দিচ্ছি না। সো কখনোই ক্লায়েন্টের কাছে কি করা যাবে না, আইডি পাসওয়ার্ড এরকম কিছু বা জিমেল পাসওয়ার্ড চাওয়া যাবে না। কি করতে হবে? স্যার আমি আপনার পেজের দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। ওকে, দায়িত্ব দিতে গেলে কি প্রয়োজন? পেজের অ্যাক্সেস প্রয়োজন। হ্যাঁ, ম্যানেজার অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস প্রয়োজন। আচ্ছা, অ্যাক্সেস কিভাবে দিতে হয় এটা সে জানে না। সে যদি এটা জানতো তাহলে সে কিন্তু আপনার কাছে আসতো না, সে নিজেই সব পারতো। সো এই কাজটুকুই আপনাকে শিখাতে হবে। চলেন এটা একটু দেখি। পেজ অ্যাক্সেস, এখানে আসার পরে আপনি দুইটি অপশন পাবেন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যান্ড পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস। ফেসবুক অ্যাক্সেসের প্রকারভেদ আবার দুই প্রকার, একটা হচ্ছে মডারেটর আর একটি হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন এবং মডারেটর, ঠিক আছে। সো চলেন এটা কিভাবে করতে হয়, অ্যাড নিউ অপশনে যাই, নেক্সট অপশনে ক্লিক করব, দেন এখানে এসে লিংক লিখে সার্চ করব
আমি যে আইডিতে অ্যাক্সেস দিতে চাই তার ইমেল কিংবা সে আইডি এর নাম। ক্লিয়ার? যে আইডিতে অ্যাক্সেস দিবেন তার ইমেল কিংবা তার আইডি এর নাম। সাপোজ আমার যে কোনো একটা আইডির নাম বসাচ্ছি জিএম হোসেন, সো এখানে আমি এই আইডিটা আমার সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে একটু নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট, মেসেজ, এই অপশনগুলো সে কি অ্যাক্সেস পাবে। এবং নিচে একটি টিক মার্ক বাটনও দেখতে পাচ্ছেন, অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। অর্থাৎ আপনি যদি এটা টিক মার্ক দেন, সে আপনার পেজের পুরো ফুল কন্ট্রোল নিয়ে নেবে। অর্থাৎ সে আপনার পেজের কি হয়ে যাবে, অ্যাডমিন হয়ে যাবে। তখন সে চাইলে আপনাকে পেজ থেকে রিমুভও করে দিতে পারে। ক্লিয়ার? সে কিন্তু কি আপনাকে পেজ থেকে রিমুভও করে দিতে পারে। সো এই জায়গাটা আমরা সতর্ক থাকবো অন্য কাউকে পেজের অ্যাক্সেস দেওয়ার আগে। আর যদি স্যার এটা আমি টিক মার্ক না দিই তাহলে কি হবে, তাহলে সে আপনার পেজের মডারেটর হবে। মডারেটর, সে আপনার পেজে প্রবেশ করতে পারবে, সমস্ত কাজগুলো করে দিতে পারবে, কিন্তু আপনাকে পেজ থেকে রিমুভ করতে পারবে না, আপনাকে বাদ দিতে পারবে না। সো এইভাবে আপনারা কি করতে পারেন, দেন কাজ করতে পারেন। গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, দেন আপনার ফেসবুক আইডি এর পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। কনফার্মে ক্লিক করলে এই ব্যক্তির আইডিতে, এই ব্যক্তির আইডিতে একটি ইনভাইটেশন চলে গিয়েছে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। উনি যখন এই রিভিউ ইনভিটেশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবে, তখন উনিও এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। এবং আমাদের যে পেজটা দেখতে পেলেন, এই পেজে উনি কি করতে পারবে, ভিজিট করতে পারবে, কিন্তু সুইচ করতে পারবে, ভিজিট করতে পারবে। তাহলে এর পরবর্তী অপশন কি, পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস। এটার কাজ কি? এটা হচ্ছে জাস্ট পেজের এডিটর করে দেওয়া। কি করে দেওয়া? পেজের এডিটর হবে। আচ্ছা, একটু আগে অন্য একটি নাম ইউজ করেছি, দেখি। আচ্ছা, আপাতত যে কোনো একটি নাম ইউজ করি। ওকে, এখানে আসার পরে কন্টেন্ট, এই অপশনটা আপনি চাইলে টিক মার্ক করে দিতে পারেন। সে শুধুমাত্র আপনার ক্রিয়েট মেসেজ এবং ডিলিট পোস্ট এগুলোই করতে পারবে। মেসেজ এন্ড কল রিসিভ করতে পারবে, মেসেজ করতে পারবে। হ্যাঁ, যদি এগুলো টিক মার্ক না থাকে তাহলে এই কাজগুলো করতে পারবে না। শুধুমাত্র তাকে অ্যাডস ক্যাম্পেইনের জন্য পারমিশন দিবেন, তাহলে এগুলো টিক মার্ক দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করলেই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে পেজ আছে সেই পেজের অ্যাক্সেস অন্য কাউকে আমরা দিতে পারি, বা অন্য কারো কাছ থেকে পেজের অ্যাক্সেসটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই বিষয়টার কথাই আমি শুরুতে বলেছিলাম, যদি আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টের কাজটা এইভাবেই করতে পারবেন, বা আপনার কাজটাও তখন অন্য কাউকে দিয়ে করাতে পারবেন কিন্তু। বাট ফেসবুক আইডিতে, প্রফেশনাল আইডিতে এই অপশনটা আপনি পাবেন না। ঠিক আছে? তাহলে ফেসবুক পেজ অ্যাক্সেসের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। সানোয়ার আলী ভাইয়া, সূর্য রয় ভাইয়া বুঝতে পেরেছি, দীপক রয় ভাইয়া, নুসরাত আপু, আয়ান আহমেদ ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন। মাজিদুল ভাইয়া লিখেছেন ইয়েস স্যার। ওকে স্যার, আন্ডারস্টুড। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরাও ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আমরা আরেকটু ফোকাস হব, কারণ শেষ ভালো যার, কি সব ভালো তার, কথা আছে না? তো চলেন শেষটা খুব সুন্দরভাবে শেষ করি। ওকে, তাহলে আমরা ফেসবুক পেজের ভিতরে যে সেটআপ অ্যাক্সেস এর কাজগুলো বুঝলাম, এবং ফাইনালি হচ্ছে এবার আমাদের মনিটাইজেশনের কাজ, মনিটাইজেশন প্রসেস। সো মনিটাইজেশন অপশনে কিভাবে যাব? ফেসবুক আপনার পেজে যাবেন, আবার ফেসবুক পেজে আসার পরে একটু ডান পাশে আপনি মোর নামে একটু অপশন দেখতে পাবেন। মোর অপশনে ক্লিক করার পর ভিডিওস নামে একটি অপশন দেখতে পাবেন, ভিডিওস, এই ভিডিওসে ক্লিক করবেন। দেন আবার একটু নিচে আসবেন, ভিজিট মেটা বিজনেস সুইট।
আপনি এই অপশনটি পেয়ে যাবেন। দেন এখানে ক্লিক করার পরে ওকে ফাইন, এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনি মনিটাইজেশন নামে একটি অপশন আছে, এই মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবেন। বাট এই বিষয়টা বোঝানোর পূর্বে আমি আরেকটা বিষয় একটু দেখাতে চাই, সেটা হচ্ছে ইনবক্স অর্থাৎ অটো মেসেজ রিপ্লাই, যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম যে আপনি পেজের মধ্যে অ্যাক্টিভ না, কিন্তু আপনার পেজ অ্যাক্টিভ। আপনি অ্যাক্টিভ না, আপনার পেজ অ্যাক্টিভ, অর্থাৎ কেউ মেসেজ করলে অটোমেটিক্যালি তার কাছে রেসপন্স চলে যাবে, যেটা আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করবেন। সেটা কিভাবে? ইনবক্স অপশনে আসবেন, এই অটোমেশন নামে একটি অপশন আছে, অটোমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনি ট্রাইতে ক্লিক করবেন। এরপর এখানে উপরে দেখতে পাবেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা অফ আছে, আমাদের এটা অন করে দিতে হবে এবং এটা চেক মার্ক দিতে হবে। কিন্তু এই জায়গাটায় সবাই ভয় পেতে পারেন যে স্যার আপনি তো অন করলেন, কিন্তু এটা কি হয়ে গেল? অফ হয়ে গেল। এই যে দেখুন, আবারও অন করলাম, অফ হয়ে গেল। এবং আপনারা অন করলে অফ হয়ে যাবে, কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এরকম হলে জাস্ট আপনি এই উপরের দিকে একটা রিফ্রেশ আছে, রিফ্রেশ দিবেন। মোবাইলে যারা আছেন তারা উপর থেকে টেনে ধরে একটু নিচের দিকে টান দিবেন, তাহলে হয়ে যাবে রিফ্রেশ। ওকে, এবার একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু কি আছে? অন হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা এটা অন করে দিব। দেন এরপরে আপনি আপনার মতো করে যে কোনো একটি মেসেজ লিখতে পারেন। এখানে একটা অটো মেসেজ আছে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার মতো করে লিখতে পারেন যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য ধন্যবাদ, আমাদের টিম খুব শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেবে, এরকমই আপনি চাইলে লিখতে পারেন। ওকে, লেখার পরে দেন ফাইনালি আপনি এখান থেকে কি করে দিবেন? সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন। ওকে, ফাইনালি কি করে দিব? সেভ চেঞ্জে দিয়ে সেভ করে দিব। সো এইভাবে আমরা কি করতে পারি? অটো মেসেজের অপশনটা সেটা করে দিতে পারি। ওকে, খুবই সহজ একটা পার্ট ছিল, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলেন এবার আমরা সরাসরি চলে যাই সেই মনিটাইজেশন অপশন, যেটা আপনারা কাঙ্ক্ষিত, আহ, আপনি চাচ্ছিলেন যে এই অপশনটা কখন আসবে। মনিটাইজেশন, এখানে ফেসবুকে বেশ কয়েকটা অপশন রয়েছে মনিটাইজ করার। কি কি অপশন এটা একটু জানা প্রয়োজন। নাম্বার 1, স্টার। স্টার থেকে মনিটাইজেশন। স্টারের মাধ্যমে কিভাবে মনিটাইজ ইনকাম করে? যখন কেউ আপনাকে স্টার গিফট করবে তখন আপনার অ্যাকাউন্টে একটা মানে অ্যামাউন্ট ঢুকবে, এবং যে স্টার গিফট করবে তার অ্যাকাউন্ট থেকে আবার টাকা খরচ হবে। বুঝতে পেরেছেন? যে স্টার গিফট করবে তার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন বাংলাদেশে তো এরকম কেউ নাই যে চাইবে যে তার খরচ হোক আপনার ইনকাম হোক, চায়? এরকমটা হয় যখন আপনি অনেক বেশি ফ্যান ফলোয়ার্স, অনেক বেশি পাবলিসিটি আছে আপনার, তখন হয়তোবা ফ্যান ফলোয়ার্সরা আপনার এটা করতে পারে। সো এই স্টার থেকে মনিটাইজ করে ইনকাম বেশি হওয়াটা একটু কষ্টসাধ্য। নাম্বার 2, ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাড এর কাজ কি? ওই যে শুরুতে বলেছিলাম, আপনার ভিডিওর মধ্যে অ্যাড বসবে এবং সেই অ্যাড ভিউস এর উপর ইনকাম হবে, এটা সহজে নেওয়া যায়। নাম্বার 2 অপশন হচ্ছে লাইভ স্ট্রিম অ্যাড। ঠিক সেম প্রসেস, আপনার লাইভ ভিডিওতে অ্যাড বসবে এবং সেখান থেকে কি হবে? ইনকাম হবে। বাট এটা মনিটাইজ করা কষ্ট কেন? কারণ এটা ফিল আপ করতে আপনার 10,000 লাইক ফলোয়ার্স লাগে এবং 600 কে মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হয়। ঠিক আছে, সো এটা একটু কষ্ট হয়ে যায়। বাট আবার 4 নাম্বার একটি অপশন রয়েছে, বোনাস। এটার কাজ কি? ফেসবুকের বেশ কিছু লেভেল দিবে আপনাকে, এই ফিল আপ করেন, এটা ফিল আপ করেন, এটা ফিল আপ করেন, এই ফিল আপ করতে 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 দেন আপনার ওই বোনাসের মনিটাইজটা পাবেন। তো সব চাইতে সহজ প্রসেস হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। সো এইটাই চলেন একটু দেখি। এখানে আমরা আসার পরে ইনস্ট্রিম অ্যাড এর অপশনটা দেখছেন আপনার এখানে চলে আসছে। সো আপনি ওভারভিউ অপশনে আসবেন, দেন ভিউ পেজ এলিজিবিলিটি, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর বলেছে ইনস্ট্রিম অ্যাড ভিউ ক্রাইটেরিয়া, আপনার কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে? মিনিমাম 5,000 লাইক ফলোয়ার্স থাকতে হবে, দেন 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, লাস্ট 60 ডেজ এর মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, অ্যান্ড ফাইনালি
অ্যাট লিস্ট 5 অন ডিমান্ড অন ভিডিওস, অর্থাৎ 5টি অ্যাক্টিভ ভিডিও আপনার থাকতে হবে। ক্লিয়ার? 5টি অ্যাক্টিভ ভিডিও আপনার থাকতে হবে। ওকে, সো এই 3টে অপশন আপনার ফিল আপ করার পরে একটু নিচের দিকে আপনি একটু অপশন পাবেন অ্যাপ্লাই নাও, এই ডান পাশের এখানে। তখন আপনি অ্যাপ্লাই করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো আমরা কিভাবে ফিল আপ করবো? এতক্ষণ যাবত যে প্রসেস গুলো দেখালাম, যে টেকনিক বা ট্রিক্স গুলো দেখালাম, এই টোটাল প্রসেসটাই ছিল অর্গানিক মার্কেটিং, অর্থাৎ এই কাজগুলো করতে আপনার কোনো খরচ হয়নি। এখন যে প্রসেসটা দেখাবো এটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড প্রসেসটাও মানে অর্গানিকের মতোই, কিন্তু পেইড কেন বলা? সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট বলল যে তার 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে 5,000 লাইক ফলোয়ার্স দরকার। কত? 5 দিনের মধ্যে 5,000। এখন এটা আপনার অর্গানিক ভাবে করতে হলে মিনিমাম 1 মাস 2 মাস সময় লাগবে, কিন্তু ক্লায়েন্ট দিয়েছে 5 দিন। তাহলে 5 দিনের মধ্যে করাতে হলে অবশ্যই আপনাকে পেইড প্রসেসটা অবলম্বন করতে হবে টাকা খরচের বিনিময়ে। কিভাবে? চলেন এটা একটু ফাইনালি আমরা বুঝি। এই জায়গায় আমি আপনাদের সকলের সুবিধার্থে একটি ওয়েবসাইট তৈরি করেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটা খুব সহজেই করতে পারেন। ওয়েবসাইটের নাম হচ্ছে gmbooster.com। gmbooster.com লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি লিংকটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখুন। প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখতে পারেন। ওকে, ঠিক আছে। ওকে, চলুন এবার একটু এটা বুঝি। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া কাজ হবে না, হ্যাঁ। অ্যাকাউন্ট আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন, দেন আপনার এই অপশনটিতে নিয়ে আসবে। এখানে বলছে একটি ইউজার নেম দিতে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্লাস করেছেন, আপনারা এগুলো জানেন, হ্যাঁ। সো আপনি 5 ক্যারেক্টারের আপনার নাম অনুসারে একটা অ্যাকাউন্ট একটা নাম দিবেন। ধরেন আপনার নাম রাফি, রাফি 01, হ্যাঁ, এরকম একটি নাম দিলাম। ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেলটি বসাবেন। তারপর বলছে ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। ওকে, মানে আপনার যে ফোন নাম্বার রয়েছে, আপনি যেই দেশে থাকেন তার কান্ট্রি কোড বসাবেন। বাংলাদেশের কান্ট্রি কোড কত জানি আমরা সবাই, +88 আগে থাকতে হয়। সো +88টা বসিয়ে আপনার ফোন নাম্বার দিবেন এবং ফাইনালি রয়েছে পাসওয়ার্ড। আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন। অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে রাখবেন কিংবা ডায়েরিতে লিখে রাখবেন, ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? সো আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ এখানে ক্লিক করে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করলেই আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এবার আপনি হচ্ছে লগ ইন অপশনে আসবেন। লগ ইন অপশনে আসার পর আপনি সেই ইউজার নেমটি ব্যবহার করবেন এবং ঠিক সেম ভাবে আপনি আপনার ওই পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন নাও অপশনে ক্লিক করলেই সরাসরি আপনি লগ ইন করে ফেলতে পারবেন। এইবার প্রশ্ন হচ্ছে এখানে কাজ কি কিভাবে হয়, চলুন একটু বুঝি। এখান থেকে আমরা বাম পাশের নিচের দিকে সার্ভিস নামে একটি অপশন আছে, এই সার্ভিস অপশনে ক্লিক করব। ওকে, ফাইন। এখানে ক্লিক করার পর আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে সকল ধরনের সোশ্যাল মার্কেটপ্লেসের সার্ভিস রয়েছে। যেমন একটু নিচের দিকে আসলে ফেসবুক পেজ ফলোয়ার্স, আপনার অনেক ক্লায়েন্টের ফেসবুক পেজের ফলোয়ার্স প্রয়োজন হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে 1000 ফলোয়ার্স কত? মাত্র 0.49 সেন্ট। 1000 ফলোয়ার্স, হ্যাঁ, আর একটু ভালো মানের সার্ভিস 0.94 সেন্ট। সো 1000 ফলোয়ার্সের জন্য আপনি অনায়াসে কি করতে পারেন? অনায়াসে আপনি কিন্তু কি 200 টাকা 300 টাকাও পর্যন্ত রাখতে পারেন, যেই কাজটা আপনার এখানে 100 টাকা হয়ে যাবে। সো এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেজের লাইক ফলোয়ার্স, একটু নিচের দিকে আসলে আপনি দেখেন পেজের লাইক ফলোয়ার্স এর সার্ভিস রয়েছে। যদি কেউ বাংলাদেশি সার্ভিস চায়, একটু নিচের দিকে আসলে ফেসবুক পেজের বাংলাদেশের সার্ভিস পাবেন। আবার 60,000 মিনিট ওয়াচ টাইম, যেটা একটু আগে আপনারা দেখলেন, 60,000 মিনিট ওয়াচ টাইম 1 ঘন্টার ভিডিওতে মাত্র 1.35 সেন্ট।
ওকে, একটু নিচের দিকে আসলে আমরা ফেসবুকে 600 মিনিট ওয়াচ টাইমের সার্ভিসও পেয়ে যাব। এরপরে যদি একটু নিচের দিকে ভিজিট করি, ফেসবুক ভিডিও ভিউজ রয়েছে। দেন একটু নিচের দিকে আসলে আপনি ফেসবুকের বাংলাদেশি বা ফেসবুক লাইক কমেন্ট রিয়েক্ট সার্ভিস পেয়ে যাবেন, এবং ফেসবুক পেজ রিভিউ, ফেসবুক গ্রুপ মেম্বার অ্যাড, সকল ধরনের সার্ভিস এখানে এভেলেবেল পাবেন। কিন্তু শুধুমাত্র ফেসবুক না, আপনি এখানে চাইলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সকল ধরনের সার্ভিসই এখানে পাবেন। একটু কষ্ট করে ভিজিট করলেই আপনি টোটাল বিষয়টা দেখতে পাবেন। দেন আপনি নিউ অর্ডারে ক্লিক করে এই বিষয়গুলো আপনি অর্ডার করতে পারেন। ঠিক আছে, এখন আপনাদের মধ্যে পাহাড় সমতুল্য প্রশ্ন, আমি প্রশ্নগুলোও জানি, পাশাপাশি উত্তরও বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, স্যার এখান থেকে যদি সার্ভিস নেওয়া হয় তাহলে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের কি কোনো ক্ষতি হবে বা ক্ষতি হতে পারে? উত্তর হচ্ছে না। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি হবে না, বিকজ অফ এটা প্রায় 3 বছর যাবত রানিং আছে এবং কোনো পেজ বা ইউটিউব চ্যানেলের ক্ষতি হয়নি। নাম্বার টু, স্যার এখান থেকে সার্ভিস নেওয়ার পর কি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মনিটাইজ পাবে? উত্তর হচ্ছে 100%। আপনার পেজ কিংবা চ্যানেলে যদি কোনো রকম প্রবলেম না থাকে 100% মনিটাইজ হবে। নাম্বার থ্রি, স্যার এখানে যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি ড্রপ কিনা, মানে পরবর্তীতে কমে যাবে কিনা? 1000, সাপোজ আমার ক্লায়েন্টকে 1000 লাইক ফলোয়ার্স দিলাম, পরবর্তীতে যদি কমে যায় তাহলে তো সমস্যা, ক্লায়েন্ট রাগারাগি করবে। উত্তর হচ্ছে না। আপনি এখানে একটু ভালো মানের যে সার্ভিস গুলো আছে ওগুলো অর্ডার করলে নন ড্রপ সার্ভিস পেয়ে যাবেন, এবং এগুলো কমবে না। ঠিক আছে, স্যার এখানে কি যে লাইক ফলোয়ার্স গুলো দেওয়া হয় এগুলো কি অ্যাক্টিভ কিনা, পরবর্তীতে লাইক কমেন্ট করবে কিনা? অ্যাক্টিভ লাইক ফলোয়ার্স এর জন্য অবশ্যই আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, বাট এখানে বেশ কিছু সার্ভিস আছে যেগুলো অ্যাক্টিভ, যেমন ফেসবুকের ভিডিও ভিউজ, ইউটিউবের ভিডিও ভিউজ বা সাবস্ক্রাইব। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি স্যার এখানে তো দেখলাম যে ডলার, ডলার কিভাবে অ্যাড করব? আমার তো ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নেই। আমি জানি আপনারা প্রত্যেকে বিগিনার, ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নেই। এই জন্য আমি আপনাদের সকলের সুবিধার্থে এখানে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনগুলো রেখেছি, যেন এটার মাধ্যমে আপনারা কি করতে পারেন, ডলার পারচেস করে কাজ করতে পারেন। ওকে স্যার, তাহলে স্যার এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে বুঝবো কোনটা ভালো অর্ডার, কিভাবে ডলার অ্যাড করব, এই সমস্ত বিষয়ের উপর যদি একটা কোর্স ভিডিও থাকতো, কি বলেন? আমি আপনাদের সকলের জন্য সমস্ত বিষয়ের উপর একটি কোর্স ভিডিও রেডি করে রেখেছি, যে কোর্স ভিডিওটা দেখলে আপনি খুব সহজে বুঝে যাবেন যে এখান থেকে কিভাবে কাজ করতে হয়, এবং অনায়াসে কিন্তু কি আপনি লেভেল 1 থেকে ইনকামটা করতে পারেন। সো আমি কোর্স ভিডিওর লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করবেন, আমি কোর্স ভিডিও লিংকটা দিচ্ছি। চ্যাট বক্সে লিংক দেওয়া হলো, প্রত্যেকে লিংকটা কপি করে সেভ করে রাখতে পারি, কিংবা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা স্যার সব লিংকগুলো ক্লাস রেকর্ডের সাথে দিলে ভালো হয়। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ড ভিডিওর সাথে দিয়ে দিব। তবে আপনারা যারা অ্যাক্টিভ কষ্ট করে ক্লাস করছেন আপনারা সেভ করে রাখতে পারেন। ওকে, তাহলে পেড মার্কেটিং প্রসেসে কিভাবে আমরা কাজ করতে পারি এতটুকু বুঝতে পারলাম। আখি আপু বুঝতে পারছি, রাকিবুল ইসলাম ভাইয়া, মেহেদি হাসান ভাইয়া বুঝতে পারছি। ওকে, দীপক রায় ভাইয়া লিখেছেন জি স্যার, ওকে ফাইন। জি স্যার বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে,
ওকে, ওকে, ঠিক আছে। এই ছিল আমার আদ্যপান্ত বিষয়। আমি এই ফেসবুকের একটি ক্লাসে চেষ্টা করেছি একেবারে A to Z প্রত্যেকটা বিষয় দেখানোর পাশাপাশি কিভাবে অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি পেইড মার্কেটিং করতে হয় এই বিষয়টাও দেখানো হলো। ফাইনালি এখন আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাবো, যারা মোবাইল ইউজার ভাই বোনেরা আছে একটু ফুল ফোকাসে থাকি, কারণ ডেস্কটপে যা মোবাইলে সেম টু সেম, কোনো পার্থক্য নেই, দেখলেই বুঝতে পারবেন, একদম সহজ। দেন মোবাইল দিয়ে দেখানোর পর আপনাদের SW দেওয়া হবে, দেন আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটি দেওয়া হবে। ওকে, সো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ফোকাসলি থাকবো। ওকে, আই থিংক আমার স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা ন্যাচারালি যে কাজটা করে থাকি, আমরা ফেসবুক অ্যাপ ব্যবহার করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপ, আমরা ফেসবুক অ্যাপ ব্যবহার করি, বাট না, আমরা পুরো ডেস্কটপের মতো করেই ইউজ করব। কিভাবে? আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। কেমন? আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে এসে আপনি লিখে সার্চ করবেন m.facebook.com। কি লিখবো? m.facebook.com লেখাটা লিখে রাখুন কিংবা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, কোনো স্পেস নেই মাঝখানে। হ্যাঁ, m.facebook.com লেখার পরে ওকে, আপনাদের সামনে ঠিক এরকম ভাবে ডেস্কটপের মতো করে ইন্টারফেসটা চলে আসবে। দেখুন ডেস্কটপে যেরকম মোবাইলে কিন্তু কি একেবারেই সেম টু সেম, কোনো পার্থক্য নেই, এইভাবেই কিন্তু কি ডেস্কটপও এরকমই ছিল। আমি আমার আইডিটাতে একটু সুইচ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার দেখুন ডেস্কটপে যেরকম মোবাইলে সেম টু সেম, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা ঠিক কিভাবে পেজটা ক্রিয়েট করব? ঠিক সেম ভাবে আমরা ডান পাশে উপরের দিকে দেখব কি 9 ডট একটি বাটন রয়েছে, যে মেনু বার, এই 9 ডট বাটনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে পেজ নামে অপশনটি পেয়ে যাবেন, যেরকমটা আপনারা ডেস্কটপে দেখেছিলেন। পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পরে এবার ভালো করে খেয়াল করে দেখুন, ডেস্কটপে যেরকম মোবাইলে কিন্তু কি সেম টু সেম, একবারে ডেস্কটপের মতো করে ক্রিয়েটিভ পেজ অপশনটা চলে আসছে। দেন আপনি এসইও করে একটি নাম দিবেন পেজের। দেন আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি এখানে আপনি বসিয়ে দিবেন। সেম ভাবে আপনার যে বায়োটা দেখালাম, আপনি এখানে একটি আপনার কাঙ্ক্ষিত বায়ো লিখবেন। ওকে, দেন ফাইনালি একটু নিচের দিকে আসলে বাম পাশে নিচের দিকে আপনি পেজ ক্রিয়েটর অপশনটি পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে নিচের দিকে দেখুন পেজ ক্রিয়েট, এই অপশনটা আসতে হয়তো বা একটু সময় নিতে পারে, কারো কারো ক্ষেত্রে সময় নিতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এই অপশনটা আবার নাও আসতে পারে। না আসার কারণ কি, ওই যে বলেছিলাম, আপনি যদি একাধিকবার পেজ ক্রিয়েট করে ফেলেন তখন এই সমস্যাটা হবে, আসবেন। ঠিক আছে, সো আমার এই অপশনটা আসছে, দেন ক্রিয়েট পেজে ক্লিক করলে আমার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এর পরবর্তী স্টেপ তো ঠিক সেম, ডেস্কটপে যেরকম দেখালাম সেভাবেই। আমি আর পেজ ক্রিয়েট করছি না, যেহেতু অলরেডি একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি, সো আমি আর পেজ ক্রিয়েট করছি না। এখন আমি আমার সরাসরি সেই পেজে আমি সুইচ করে নেব। এই যে ডান পাশে লোগো থেকে এই যে পাঞ্জাবি এক্সক্লুসিভ কালেকশন, এই পেজে আমি সুইচ করে প্রবেশ করে নিলাম। পেজে আসার পরে এর পরবর্তী কাজ ছিল কি, আমাদের ভিতরের সেটিংস গুলো সেট আপ করে দেওয়া, নিশ্চয়ই মনে আছে। সো আমি পেজের এখানে ক্লিক করার পরে দেন আমার এই যে বাম পাশে দেখুন সেটিংস নামে অপশনটি দেখাচ্ছে, যেটা আমি একটু আগে ডেস্কটপও দেখিয়েছিলাম। বাম পাশে সেটিংস, এই সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার একেবারে ওয়েব ক্রোমের মধ্যে কাজটা হতে পারে, আবার আপনাকে হয়তোবা অ্যাপের মধ্যে নিয়ে যেতে পারে। সো অ্যাপের মধ্যে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, ঠিক সেম ভাবে ডেস্কটপের মতো আপনি দেখতে পাবেন। আমি একটু ভিজিট করিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি আবারও দেখাচ্ছি। সেটিংস অপশনে ক্লিক করবেন,
দেন এই যে দেখুন অ্যাপ অপশনে নিয়ে গেল, একেবারেই কি আমরা পেজের মতো দেখতে পাবো। যেমন একটু নিচের দিকে আসলে পেজ ডিটেলস নামে অপশনটা রয়েছে, যেটা একটু আগে আমরা দেখলাম। পেজ ডিটেলসে ক্লিক করবেন, দেখুন অ্যাবাউট অপশনগুলো চলে আসবে, এগুলো বসিয়ে দেবেন। আবার একটু নিচের দিকে আসলে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, পেজ সেটআপ, এই সেটআপ অপশনে ক্লিক করবেন। দেন পেজের নামটা পরিবর্তন করতে পারবেন। দেন আপনি আপনার পেজের অ্যাক্সেস দিতে পারবেন, যেরকমটা আপনি দেখেছিলেন ডেস্কটপে। সো ডেস্কটপে যেরকম মোবাইলে সেম টু সেম, বিন্দু মাত্র কোনো কি নেই, পার্থক্য নেই। ক্লিয়ার? সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, ডেস্কটপের মতো করে মোবাইলটাকে ইউজ করতে পারি। এবং কি দেখেছিলাম ফাইনালি আমরা দেখেছিলাম যে মনিটাইজেশন অপশনে কিভাবে যাওয়া যায়। সো এই কাজটা আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। দেন এখান থেকে এসে এই যে ডান পাশে মোর অপশন, এই যে মোর অপশনে ক্লিক করে ভিডিওস অপশনে ক্লিক করে এই যে দেখুন সেম ভাবে ভিজিট মেটা বিজনেস সুইট এই অপশনে ক্লিক করে আপনি মনিটাইজেশন অপশনেও চলে যেতে পারেন। ওকে, সো এইভাবে আমরা ফেসবুকটাকে মোবাইলে ইউজ করতে পারি। পাশাপাশি জেম বুস্টার নামে একটি ওয়েবসাইট দেখিয়েছিলাম, আপনারা gmebooster.com লিখে সার্চ করলে মোবাইলেও কিন্তু কি ঠিক এরকম ভাবে আপনার ডেস্কটপের মতো করে ইন্টারফেস চলে আসবে। ওকে, সো ডেস্কটপে যেরকম মোবাইলে সেম টু সেম। মোবাইল ইউজার ভাই বোনেরা বুঝতে পেরেছি? আচ্ছা, রাশেদুল ইসলাম ভাই লিখেছেন জি স্যার, ওকে ঠিক আছে। ওকে ফাইন, অনেকেই রেসপন্স করেছেন, বুঝতে পেরেছি। ওকে ফাইন, আচ্ছা তাহলে ফাইনালি আমি আপনাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে এইচডব্লিউটা একবারই বলা হবে, এইচডব্লিউটা কি করা হবে না, বারবার কিন্তু বলা হবে না। সো একবারই বলবো, একবারই এইচডব্লিউটা একটু মনোযোগ সহকারে দেখি এবং লিখে রাখি। ঠিক আছে, প্রথম কাজ, ফার্স্ট অফ অল আপনি আপনার কি করবেন, একটি পেজ ক্রিয়েট করবেন, নামটাকে এসইও করে দেন আপনি পেজের অ্যাবাউট অপশনে চলে যাবেন। পেজ ক্রিয়েট করার পর এভাবে সুন্দর করে অপটিমাইজ করে সাজাবেন এবং এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নেবেন। দেন একটু নিচের দিকে এসে আপনি নিচের এই অপশনগুলোরও কাজ করে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এই দুইটি স্ক্রিনশট বুঝতে পেরেছি। উপর থেকে একটি স্ক্রিনশট নেব, নিচের দিকে আসার পরে এই এই অপশনগুলোর একটি স্ক্রিনশট নেব। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি সেটিংস অপশনে চলে যাবেন। ঠিক যেভাবে আমি আপনাকে পেজ সেটআপের অপশনে এসে ইউজার নেম সেটআপটি দেখালাম, আপনি আপনার জায়গা থেকে ইউজার নেমটি এখানে সেটআপ করবেন। সেটআপ করার পর এই জায়গা থেকে একটি স্ক্রিনশট দিবেন। ওকে, এই জায়গা থেকে একটি স্ক্রিনশট দিবেন। এরপরে আবার সেম ভাবে আপনি পেজ সেটআপে আসবেন, দেন পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। দেন আপনার যে কোনো একটি আইডিতে বা অন্য কোনো একটা বন্ধুর আইডিতে আপনি কি করবেন, একটা পেজের অ্যাক্সেস দিয়ে আপনি এই জায়গার একটি স্ক্রিনশট নেবেন। ওকে, প্রথমে ছিল দুইটি স্ক্রিনশট, তারপরে আরো দুইটি স্ক্রিনশট, টোটাল এই চারটি স্ক্রিনশট। এবং ফাইনালি আজকের ক্লাসে আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝেছেন এবং লিখেছেন। যেই বিষয়গুলো লিখেছেন তার একটি ছবি তুলবেন। এই পাঁচটা জিনিস আপনাদের যে ফেসবুক গ্রুপে যেখানে এসডব্লিউ জমা দেন এখানে জমা দিবেন। ওকে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে ফাইনালি আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। আমরা সবাই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করবো। ফিল আপ করতে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে জানাবেন চ্যাট চ্যাট বক্সে, আর ফিল আপ করার পর হ্যান্ড রেজ করবেন। ওকে।
চ্যাট বক্সে লিংক দেওয়া হলো। ওকে, অনেকে রেসপন্স করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, মাশাআল্লাহ। যদি কারো ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই মেসেজ করে জানাবেন। ফাইনালি ফাইনালি এখন কেউ হ্যান্ড রেজ করিয়েন না ফিল আপের পরে। ফাইনালি এখন আমি হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছ থেকে প্রশ্ন উত্তর নেব। আপনারা ক্লাস করেছেন, প্রত্যেকটা বিষয় আশা করি বুঝতে পেরেছেন। তারপরও কিছু বিষয় হয়তো বা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে, বিকজ অফ আমি আমার 4 বছরের অভিজ্ঞতা আপনাদের একটি মাত্র ক্লাসে 2 ঘন্টার একটি ক্লাসে শেয়ার করেছি। এখন এই 4 বছর অভিজ্ঞতা 2 ঘন্টার একটা ক্লাসে নেওয়া কারো পক্ষেই সম্ভব না। আমিও যদি আপনার জায়গায় থাকতাম হয়তো আমার পক্ষেও সম্ভব হতো না। বাট আমি আপনাকে 100% ইনশিওর করতে পারি, ক্লাসের পরে যখন আপনি রেকর্ড ভিডিওটা দেখবেন, সর্বোচ্চ 1 থেকে 2 বার রেকর্ড ভিডিওটা দেখলে পুরো বিষয়টা একদম পানির মতো আপনার কাছে সহজ হয়ে যাবে। তারপরে যদি বুঝতে কারো অসুবিধা হয় সেই ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরেও যদি বুঝতে কারো অসুবিধা হয়, আমাদের যে ওয়েবসাইট আছে এখানে ডান পাশে হোয়াটসঅ্যাপ বাটন আছে। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে ওয়েবসাইট রিলেটেড যে কোনো সার্ভিস আপনি নিতে পারেন। পাশাপাশি আমাকে মেসেজে ইনবক্সও করতে পারেন কিন্তু, ঠিক আছে? তবে মেসেজ করার পরে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি, আপনার ব্যাচ নাম্বার দিয়ে আপনার পরিচয়টা দিয়ে নিবেন। কারণ আমার অনেক ক্লায়েন্ট মেসেজ করে, সো আমি বুঝতে পারবো না। হ্যাঁ, সো আপনি আপনার পরিচয়টা নিয়ে দিবেন। এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কেউ মেসেঞ্জারে আবার মেসেজ করবেন না, যে কোনো একটাতে করবেন, ঠিক আছে? ওকে, সো আমি সবার হ্যান্ডটা লো করে দিলাম। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করুন, অবশ্যই ভিডিও মোডে থাকতে হবে। সবাই হ্যান্ড রেজ করুন, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করবেন, একবারে হ্যান্ড রেজ করে ফেলেন, কেমন? পরবর্তীতে হ্যান্ড রেজ করলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। প্রথমে HM মোরসালিন হোসেন, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার কোশ্চেন হলো গিয়া আমার পেজ ক্রিয়েট করা আছে, আমি কি নতুন হুম, করে পেজ ক্রিয়েট করব নাকি আমার ওই পেজটা কি আমি সেট আপ করে সুন্দর মতো আবার আমি স্ক্রিনশট গুলো দিব? পুরন পেজটা অপটিমাইজ করে সেট আপ করে আপনি দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ঠিক এটাই আমার আছে। কোশ্চেন। থ্যাংক ইউ। আহ শান্তন রয়। স্যার আদাব। জি। স্যার আপনি যে এখনই বললেন স্যার হোয়াটসঅ্যাপে নক দিতে, স্যার আপনি কি এগুলো দেবেন, লাইক ফলোয়ার্স আমি যে কিনতে চাই আপনি দেবেন? না, এখানে অটোমেটিক প্রসেসে কাজ হবে আপনার ওয়েবসাইটে। হুম, ওকে স্যার। ঠিক আছে। আলাউদ্দিন আহমেদ ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলছি স্যার, আমি একটা পেজ ক্রিয়েট করলাম, তো ওটা আমার হুম, দরকার না, ক্রিয়েট করবো কিভাবে?
আচ্ছা, ডিলিটের অপশন, ওকে ঠিক আছে, দেখিয়ে দিচ্ছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা, সবাই এই বিষয়টা আমরা দেখে নিই, হ্যাঁ। যদি আমরা কোনো পেজ ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব? পেজের এই অপশনে আমরা ক্লিক করে পেজে চলে গেলাম। এরপরে একটু নিচের দিকে আসলে আপনি সেটিংস নামে অপশনটি দেখতে পাবেন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আবার একটু নিচের দিকে আসবো, দেন একটু নিচের দিকে আসলে আপনি অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটি অপশন আছে, এই অপশনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। পেজটা কি ডিএক্টিভেট করে রাখতে চান তাহলে ডিএক্টিভেট দিয়ে কন্টিনিউ, পেজটা আপনি আনপাবলিশ করে রাখতে চান তাহলে আনপাবলিশ করে কন্টিনিউ, এবং আপনি যদি চান না আপনি পেজটা পুরো ডিলিটই করে দিবেন, কেউ যেন নাই দেখতে পারুক, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিলিট পেজে ক্লিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার পেজটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি পেজ ডিলিট করতে চাচ্ছি না তাই আর কন্টিনিউ করলাম না। বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার। স্যার এটা কি অ্যাপ থেকে পাওয়া যাবে না? সব জায়গা থেকেই ওয়েবসাইট থেকে করা যাবে, সব জায়গা স্যার, থেকেই আমি তো করা অ্যাপ যাবে, সেম থেকে অনেক অপশন। চেষ্টা করছি স্যার, কিন্তু খুঁজে পাই না। আপনি আজকে ঠিক যেভাবে দেখালাম m.facebook.com দিয়ে এখান থেকে এবার একটু ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ হবে। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, শাফি ইসলাম চৌধুরী ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে দেখিয়েছিলেন যে ফলোয়ার্সের যে জিএম বুস্টারে গিয়ে পেজের জন্য যে ফলোয়ার বাড়ানো যায়, এই হুম, সেম কাজটা কি আমি আমার ফেসবুক প্রোফাইলের জন্য কি করতে পারবো ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে? অবশ্যই পারবেন। থ্যাংক ইউ স্যার, এই প্রশ্ন। ওকে। মনির খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার প্রশ্নটা হইলো আপনার মানে আমারে বায়ারে অ্যাক্সেস দিল, আমি অ্যাকসেপ্টটা করব কিভাবে? আচ্ছা, অ্যাকসেপ্ট করা এটাও একদম সহজ। আপনার যেই মেসেজে যেই ইয়াতে ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিবে সেখানে আপনি নোটিফিকেশন অপশনে যাবেন। নোটিফিকেশন অপশনে গেলে আপনি দেখবেন যে একটা নোটিফিকেশন চলে আসছে, সেখানে থাকবে রিভিউ ইনভাইটেশন, হুম, এখানে ক্লিক করে আপনি কি করবেন? অ্যাকসেপ্টটা করে নেবেন। জি ঠিক স্যার। আছে। আরেকটা প্রশ্ন হইলো স্যার। জি স্যার, হুম, আরেকটা প্রশ্ন হইলো মানে আমি যখন বাইরের জন্য একটা পেজ মানে ক্রিয়েট করব, সেক্ষেত্রে হুম। কি ওই বাইরের কান্ট্রিটা ইউজ করব? হ্যাঁ, অবশ্যই, বাইরেরটা হলে তো বাইরের কান্ট্রি দিবেন। ঠিক আছে। বাইরের যা ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার, এগুলা বাইরের ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, আপনার বাইরে যদি ওয়েবসাইট না থাকে তাহলে দিবেন না, আর যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। আবার চাইলে এই জায়গাও আপনি একটি কাজ বাড়িয়ে নিতে পারেন, বলতে পারেন যে স্যার আপনার তো ওয়েবসাইট নেই, আমি আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরির কাজ করে দিতে পারি। তাহলে কি হলো? আপনি কিন্তু আরেকটা নতুন কাজ পেয়ে গেলেন, একটির মাধ্যমে আরেকটি। ঠিক আছে। ওকে। জি স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর জি স্যার, রাসেল মোল্লা আসসালামু ভাইয়া। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি যে বলছেন হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে হবে না, ওখানে আমরা যে গুগলে যে সার্চ করব সেখানে কি আমাদের অরিজিনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব? হ্যাঁ, আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে চাই তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে। ঠিক আছে। জি, ওকে। বুঝতে পেরেছেন? ওকে জি। ঠিক আছে। শামিম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ফলোয়ার্স সেল ফলোয়ার্স যেটা কিনবো সেটা কিভাবে কেনা যায়? এটা শুরুতে বলেছি, এই বিষয়ে কোনো প্রশ্ন নয়, আগে ভিডিওগুলো দেখতে হবে, ভিডিও দেখলে টোটাল বিষয়টা পানির মতো ক্লিয়ার হবে, তখনই আপনি নিজেই কাজটা করতে পারবেন। তারপরেও যদি তখন বুঝতে অসুবিধা হয় তখন হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ। ঠিক আছে। এই বিষয়ে আশা করি কেউ আপাতত প্রশ্ন করব না, কারণ ভিডিওটা এখনো কেউ দেখেননি, তবে দেখলেই একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার বোনদের কাছ থেকে প্রশ্ন নেব। তানজিনা আক্তার আপু, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ফেসবুক পেজটা ক্রিয়েট করার জন্য যে একটা অপশন থাকে, হুম, ওয়েবসাইট দিতে হয়, ওয়েবসাইটের লিংক দিতে হয়,
ওইখানে যে হুম আমরা আমাদের একটা ক্লাস করানো হয়েছে, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি পোর্টফোলিও করানো হয়েছিল, আমরা কি ওইটা দিতে পারবো? ওই ওয়েবসাইটের জি লিংক কি দিতে পারবো? হ্যাঁ সেটাই শুরুতে বলা হয়েছে, ওটাই দিতে পারবেন, দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে হুম পেজটা যদি ক্রিয়েট করি, ওটা কি মানে শুধুমাত্র আজকে ক্লাসের প্র্যাকটিসের জন্য করতে পারবো না? প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের করতে পারেন, কিংবা আপনার যদি পেজ নিয়ে কাজ করতে ইচ্ছে হয় সামনে, তাহলে সেভাবে আপনি তৈরি করে করতে পারেন। ওকে স্যার, বুঝতে পেরেছি ঠিক স্যার। আছে। আরেকটা, আপনি ওই একটা ইয়ে হুম দেখালেন, ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, একটা দেখালেন, ওইটার মধ্যে ওইটা থেকে আমরা যদি কোনো বায়ারের জন্য কাজ করি, তাহলে কি হুম ওইখান হুম থেকে আমরা এই মানে নিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে তারপর কাজ করতে পারবো? হ্যাঁ বাইরে থেকে নিয়ে যদি সে খুব ফাস্ট সার্ভিস চায়, তাহলে জি আপনি ওইটা ইউজ করতে পারেন। আর অর্গানিক হলে মানে দ্রুত হলে, স্লোলি হলে তখন আপনি আস্তে আস্তে করলেন। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আফরোজা আক্তার। জি, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন, আমার একটা পেজ আছে, হ্যাঁ, পেজের যদি আমি মেন অ্যাডমিটটা যদি ডিলিট করে নতুন একটা অ্যাডমিট দিই, তাহলে কি সমস্যা হবে কোনো স্যার? পেজ অ্যাডমিন ডিলিট করে আরেকজনকে অ্যাডমিন দিবেন, তাই তো? হ্যাঁ, নতুন একজন না, দিব, কোনো সমস্যা হবে? সমস্যা নেই, কোনো আর একটা সমস্যা নেই। হচ্ছে, ওই যে পেজে বুস্টার সিস্টেমটা আছে না, ওটা হুম কিভাবে করব? ওইটা আপনাদের লেভেল 2 এর ক্লাসে শেখানো হবে, কেমন? লেভেল 2 এর ক্লাসে ওই ব্যাপারে 3টি ক্লাস নেওয়া হবে, একটি না, তিনটি ক্লাস নেওয়া হবে। হ্যাঁ তখন স্যার, আপনার এই বিষয়গুলো বিস্তারিত শেখানো হবে তখন। পেজটা মনে করেন সেট আপ আসছে, সেট আপ করতে হবে। হুম হুম ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, ফাইনাল একটা কোশ্চেন নেই মোহাম্মদ মুশফিকুর ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আমি সালাম। একটু পার্সোনাল প্রবলেমের কারণে একটু মানে অন্য জি সমস্যা ছিলাম, বলুন। এই কারণে ভিডিওতে একটু বেড়ে গেছিলাম। তো পেজ আমি একজনের একটা আমার এক বন্ধুর ব্যবসা আছে আর কি, সে এই হুম যে শপিং এর বিজনেস, তার হুম একটা হুম। পেজ আমি খুলে দিতে চাই আর কি। তো তার পেজটা খুলে দিতে, পেজ অ্যাক্সেস এর বিষয়টা আমাকে একটু বিস্তারিত বলেন যে তার পেজটা খুলে দিলে আচ্ছা, মানে পেজের তার অ্যাক্সেসটা ফেসবুক প্রোফাইল কিভাবে থেকে আর নেবেন? কি। জি জি। ফেসবুক প্রোফাইল থেকে পেজ খুলে দেবেন, তাই তো? সেটা তো দেখালাম, পাশাপাশি কিভাবে পেজ অ্যাক্সেস নিতে হয় সেই জি বিষয়টা তো শেখানো হয়েছে। আপনি জি জি পেজ জি। সেটিংসে আসার পরে বাম পাশে পেজ সেটআপ অপশনে আসলে পেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে, অপশনটি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি ফেসবুক জি জি। উইথ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এই অপশনে ক্লিক করে পেজের মডারেটরও নিতে পারবেন, আপনি আবার পেজেরও অ্যাডমিনও নিতে পারবেন। যে কোনোটা নিয়ে আপনি কাজ করতে পারেন। মানে তা ঠিক আছে। আমার বন্ধুর প্রোফাইল থেকে আমি খুলতে চাই আর কি, তাহলে ওইখানে যাইতে হবে না? এই যে, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। তাহলে এখানে এসে আপনি তখন আপনার ফেসবুক আইডি নামটা লিখে দিবেন, যেমন এখানে আমি আমার একটি আইডি নাম লিখেছি। তখন আপনি জি, আপনার নামটা লিখবেন, আপনার আইডি, তখন ওই আইডিতে দিয়ে আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, ও তাহলেই আচ্ছা হয়ে আচ্ছা যাবে। আচ্ছা। জি জি ঠিক আছে। জি। আচ্ছা, ওকে। আচ্ছা, লাস্ট একটি কোশ্চেন নিয়ে দিলীপ চন্দ্র রয় ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হলো। আদাব। আদাব ভাইয়া। জি। আমি বলতে চাচ্ছিলাম যে আমার একটা পেজ আছে, তো পেজের হুম মধ্যে টার্ন ও অন প্রফেশনাল মোড যেটা, এটা নাকি অন করলে 5,000 ফ্রেন্ড থাকলে 5,000ই ফলোয়ার হয়। তো আমার পেজে এইটা কিন্তু শো করতেছে না, পেজে তো এটা টার্ন অন শো করে না, প্রফেশনাল মোড। এটা তো হচ্ছে আইডিতে শো করবে। টার্ন অন প্রফেশনাল মোড এটা আইডিতে শো করবে, এটা তো পেজে শো করবে না। আইডিতেও শো করে না, মেন হ্যাঁ, আইডিতেও শো আইডিতে করে না না। শো করার জন্যই তো আমি বললাম শুরুতে যে শো না করার কারণ হচ্ছে রিচ ইমপ্রেশন কম। রিচ ইমপ্রেশন বাড়ালে, বেশি বেশি পোস্ট করার পর রিচ ইমপ্রেশন বাড়লে তখন এটা এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, এটা শুরুতেই বলা হয়েছিল। হ্যাঁ, রেকর্ড ভিডিওটা দেখলে আবার সবাই ক্লিয়ার হয়ে যাবেন, কেমন? ঠিক আছে, লাস্ট তুহিন আহমেদ ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ওয়ালাইকুম সালাম। হুম
মানে মনিটাইজেশন অন করার পর থেকে কি ইনকামের সোর্সটা চালু হবে? হ্যাঁ, মনিটাইজেশন অন করার পর যখন আপনার ভিডিওতে অ্যাড গুলো চলে আসবে, ওই অ্যাড ভিউস এর উপর ভিত্তি করে ইনকাম। মানে আমার ভিডিওতে যদি মনিটাইজ অ্যাড হলো না থাকে সেক্ষেত্রে হুম, ইনকাম নাই? না সেই ক্ষেত্রে কোনো ইনকাম নেই। মানে আমি এটা যে হচ্ছে কোনো অ্যাড দেখার উপর ভিত্তি করে যদি ইনকাম। অ্যাড আসে সেক্ষেত্রে হুম, অ্যাডের উপর ভিত্তি করে ইনকামটা হবে আর কি। রাইট রাইট, জি। আর স্যার আমার পুরানো পেজ আছে, ওই পেজটা হচ্ছে অনেকদিন মানে করিনি, প্রায় 6-7 হাজার ফলোয়ার্স আছে, তো পেজটা অনেকদিন থেকে ব্যবহার করিনি আর কি। তো ওই পেজটা কি হুম, এখন নতুন করে আবার করলে হবে না ওটা? হ্যাঁ, ওল্ড পেজে কাজ করলে ভালো হয়, রিচ জি ইমপ্রেশন ভালো থাকবে, করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনার যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। যদিও সকলের প্রশ্নের উত্তরটা নেওয়া সম্ভব হয়নি, তবে সাপোর্ট সিস্টেম অল টাইম খোলা রয়েছে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ প্রত্যেককে সাপোর্ট দেওয়া হবে। সো আপনাদেরও একান্তই ধন্যবাদ, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কারণে ক্লাসটা আরো বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি রঙিন হয়েছে, এবং আপনারা প্রমাণ করেছেন যে না, আপনারা আসলেই ধৈর্যশীল। ওকে, সো সকলে যেহেতু ধৈর্যশীল এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটাই দরকার, ইনশাল্লাহ আশা রাখি আমরা যারা আছি সবাই ইনশাল্লাহ আমরা সাকসেস হবে এই সেক্টরে। সো সেই আশা প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।